আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোন, আমার ভাইয়াটা কই? হ্যাঁ, প্রিয় ভাই বোন, আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন তো সবাই। সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন। প্রিয় ভাই বোন, সাউন্ডটা ক্লিয়ার কিনা বলেন তো। আমার শ্রদ্ধেয় ভাই বোন, সাউন্ডটা ক্লিয়ার কিনা বলেন। হ্যাঁ, সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন। সাউন্ডটা ক্লিয়ার কিনা বলেন। আমরা হচ্ছে আহ 90 মার্কসের, হ্যাঁ, আমরা হচ্ছে 90 মার্কসের, 90 মার্কস, 90 মার্কস, ঠিক আছে। বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, একটা পিডিএফ। বিকাল 4টায় একটা পিডিএফ দেওয়ার কথা ছিল। সেটাও আমরা এখন দিব। এখন রাত 8টায় 90 মার্কসের, 90 মার্কসের আরেকটা পিডিএফ পাবেন। 90 মার্কসের আরেকটা পিডিএফ আপনারা পাবেন, ঠিক আছে। 90 মার্কসের আরেকটা পিডিএফ আপনারা পাবেন, দুইটা পিডিএফ পাবেন, ঠিক আছে। 90 মার্কসের বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ। সাউন্ড ক্লিয়ার ভাই? বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, ঠিক আছে। বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ। আহ বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, ঠিক আছে। বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ। তো দুইটা সাবজেক্টের আপনারা পিডিএফ পাবেন, ঠিক আছে। দুইটা সাবজেক্টের আপনারা পিডিএফ পাবেন। এবং এই পিডিএফ থেকে 90 মার্কস বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, এই পিডিএফ থেকে, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, এই পিডিএফ থেকে ইনশাল্লাহ আপনি 90% কমন পাবেন ইনশাল্লাহ। 90% ইনশাল্লাহ আপনি কমন পাবেন, ঠিক আছে। 90% ইনশাল্লাহ কমন পাবেন। এটা হচ্ছে সব। এরপর রাত 8টায় হয় একটা কি হবে, 90 মার্কসের আরেকটা পিডিএফ দেওয়া হবে। এটার মধ্যে কি, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ। এটা থেকে 90% কমন পেলে আপনি এখান থেকে ইনশাল্লাহ মোটামুটি 20টা কমন পাবেন, ঠিক আছে। অল্প সময় রিভিশন দিতে পারবেন। এই যে বিকাল 4টায় একটা পিডিএফ দেওয়ার কথা ছিল, ওইটা থেকে ইনশাল্লাহ আপনি মোটামুটি 15 থেকে 20টা কমন পাবেন, ঠিক আছে। তার মানে দুইটা পিডিএফ আপনি পাবেন, দুইটা পিডিএফ 90 মার্কসের, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, একদম প্রাইমারির সিলেবাস অনুযায়ী, ধরে ধরে যেগুলো গুরুত্বপূর্ণ। স্যার আপনাকে এত ভালো লাগে কেন, ঠিক আছে। এরকম পিডিএফ কিন্তু ইনশাল্লাহ আমরা দিব, যে পিডিএফ গুলো থেকে অনেক প্রশ্ন কমন আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। আমি আপনাদের একটু দেখাই, একটু প্রমাণ সহ দেখাইলে আপনারা হয়তো বুঝতে পারতেন, ঠিক আছে। প্রশ্নগুলো কিভাবে আসে আমি একটু প্রমাণ সহ দেখাই আপনাদেরকে। প্রশ্নগুলো একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন একটু এদিকে। এই দেখেন, আপনাদেরকে আমি দেখাই। এই দেখেন একটা প্রশ্ন, এই দেখেন পিডিএফটা। এইটা কিন্তু দেখেন, এটা হচ্ছে প্রাইমারিতে 2013 সালে আসছে, প্রাইমারিতে 2007-এ আসছে, প্রাইমারিতে 2009-এ আসছে, প্রাইমারিতে 2002 আসছে, প্রাইমারিতে 1-এ আসছে, কত হাজার বার আসছে। এমন প্রশ্ন বাছাই বাছাই করে, আমরা মনে করেন যে এই পিডিএফ গুলো বানিয়েছি, বুঝছেন। এই বাছাই বাছাই করে পিডিএফ গুলো বানিয়েছি। এই বাছাই বাছাই প্রশ্নগুলো যদি আপনি পড়েন, আপনি ইনশাল্লাহ 90টা থেকে মিনিমাম 80 থেকে 85টা ইনশাল্লাহ কমন পাবেন। তো আপনাদের জন্য আমরা ফ্রিতে পিডিএফ দিব 6টা শেয়ার করে। যারা 6টা শেয়ার করেন, 6টা শেয়ার করলেই ইনশাল্লাহ সাথে সাথে পিডিএফ পেয়ে যাবেন। 6টা শেয়ার করার পরপরই আপনি লিখবেন, স্যার পিডিএফ চাই, 6টা শেয়ার করেছি, পিডিএফ চাই। ইনশাল্লাহ আপনাকে আমরা পিডিএফটা দিয়ে দেবো। দেখছেন কতবার আসছে, এই যে প্রাইমারিতে 3-এ আসছে, 4-এ আসছে, 7-এ আসছে, 9-এ আসছে, 8-এ আসছে, 12-তে আসছে, 1-এ আসছে। এমন প্রশ্নগুলো বাছাই বাছাই করে আমরা নিয়েছি, যেখান থেকে একটা পিডিএফ থেকে আপনি 15 থেকে 20 মার্ক কমন পাবেন ইনশাল্লাহ। সুতরাং একটু শেয়ার করে, স্যার আমি 6টা শেয়ার করেছি, 6টা শেয়ার করার পরেই আপনি সাথে সাথে ইনশাল্লাহ পিডিএফটি পেয়ে যাবেন। 6টা শেয়ার করার পরে কি আপনি সাথে সাথে ইনশাল্লাহ পিডিএফ পেয়ে যাবেন। দেখছেন কত গুরুত্বপূর্ণ। এরকম আপনি তো জানেন না কোনটা আসে, কিন্তু আমরা দেখছি এটা আসে, এটা 3-এ আসছে, 7-এ আসছে, 9-এ আসছে, 12-তে আসছে, তার মানে এটা আবার আসবে, এটা আবার আসবে। তো আপনি তো জানেন না, এজন্য আমরা বাছাই করে নিয়েছি। আপনি 6টা শেয়ার করার লেখা, স্যার আমি 6টা শেয়ার করেছি, 6টা শেয়ার করেছি, ঠিক আছে। ফ্রিতে পিডিএফ দিবেন ইনশাল্লাহ। আপনি অ্যাটলিস্ট প্রাইমারি ভাইবা দিতে পারবেন, প্লিজ ভাই। এই এমসিকিউ যদি আপনি পড়েন, এই এমসিকিউ গুলো পড়লে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপনি ভাইবা দিতে পারবেন, প্রাইমারির ভাইবা দিতে পারবেন ইনশাল্লাহ। যান প্রাইমারির ভাইবা দিতে পারবেন, আমি দায়িত্ব নিয়ে বলতেছি ইনশাল্লাহ আপনি প্রাইমারির ভাইবা দিতে পারবেন। শুধু এগুলোই পড়েন, বারবার এগুলো পড়েন, শুধু এগুলো পড়েন।
ঘুরে ফিরে এই পিডিএফ গুলো পড়েন, শুধু এই পিডিএফ গুলো পড়েন, ঘুরে বারবার এগুলো পড়েন, অনেক পড়ছেন, শুধু এগুলো পড়েন, বারবার এগুলো পড়েন, ইনশাল্লাহ আপনি প্রাইমারিতে ভাইবা দিতে পারবেন। আমি চাকরি হবে কিনা জানি না, বাট আপনি প্রাইমারিতে ভাইবা দিতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে? প্রাইমারিতে আপনি ইনশাল্লাহ ভাইবা দিতে পারবেন। সুতরাং 6টা শেয়ার করে লেখেন স্যার আমি 6টা শেয়ার করেছি। 6টা শেয়ার করার সাথে সাথে ইনশাল্লাহ পিডিএফটি পেয়ে যাবেন। 6টা শেয়ার করার সাথে সাথে ইনশাল্লাহ আপনি পিডিএফটি পেয়ে যাবেন। 6টা শেয়ার করার সাথে সাথে ইনশাল্লাহ আপনি পিডিএফটি পেয়ে যাবেন, ঠিক আছে? 6টা শেয়ার করার সাথে সাথে ইনশাল্লাহ আপনি পিডিএফটি পেয়ে যাবেন, ঠিক আছে? আমি দায়িত্ব নিয়ে বলছি ইনশাল্লাহ প্রিয় ভাই বোন, আপনি অ্যাটলিস্ট ভাইবা দিতে পারবেন, ঠিক আছে? অনেক গুরুত্বপূর্ণ পিডিএফ গুলো আমরা আবার আগামীকাল আরেকটা পিডিএফ দিব 90 মার্কের, বাংলা ইংলিশ জিকে ম্যাথ, একদম সহজ কথায়। 6টা শেয়ার না করলে আপনি পিডিএফ পাবেন না। একটু লেখেন, স্যার 6টা শেয়ার করেছি, আমরা আপনাকে পিডিএফটা পাঠিয়ে দিব। হ্যাঁ স্যার 6টা শেয়ার করেছি, দ্রুত লেখেন, স্যার আমি 6টা শেয়ার করেছি, 6টা শেয়ার করেছি, আমরা আপনাকে লিঙ্কটা দিয়ে দিব। 6টা শেয়ার করলেই আমরা আপনাকে লিঙ্কটা দিয়ে দিব। 90 মার্কের পিডিএফ, ঠিক আছে? 90 মার্কসের পিডিএফ, বাংলা ইংলিশ জিকে ম্যাথ, বাংলা ইংলিশ জিকে ম্যাথ। এই পিডিএফটা থেকে আপনি 90% ইনশাল্লাহ কমন পাবেন, 90% ইনশাল্লাহ কমন পাবেন। আবার বিকাল আরেকটা দিব, আগামীকাল আরেকটা দিব। ওখান থেকে 90টা এমসিকিউ থেকে আপনি যদি মোটামুটি 80-85 ইনশাল্লাহ পান, আপনি প্রাইমারিতে মানে কি ভাইবার দূরে কথা ইনশাল্লাহ আপনি জব পেয়ে যাবেন, ঠিক আছে? যারা পড়াশোনা একেবারে করেন নাই, শুধু এগুলো পড়েন, আপনি ইনশাল্লাহ ভাইবাইতে পারবেন। লেখেন 6টা শেয়ার না করলে কিন্তু দিব না আমরা। 6টা শেয়ার করেন, 6টা শেয়ার করলে পিডিএফটা পাবেন। 6টা শেয়ার করেন, ঠিক আছে? অনলি 6টা শেয়ার করেন। 6টা শেয়ার করার পরে ইনশাল্লাহ আমরা আপনাকে দিয়ে দিব। 6টা শেয়ার করার পরেই আমরা আপনাকে পিডিএফটা দিয়ে দিব। 6টা শেয়ার করেন। 90টা এমসিকিউ পরে যে এমসিকিউ গুলো বারবার আসছে ওইগুলো আমরা দিব, ঠিক আছে? সবাই দ্রুত একটু শেয়ার করেন, দ্রুত একটু শেয়ার করে দেন, দ্রুত শেয়ার করে দেন। 6টা শেয়ার করলে আপনি পিডিএফটা পাবেন, 6টা শেয়ার না করলে পিডিএফটা পাবেন না, ঠিক আছে? ভাই 6টা শেয়ার করে যদি আপনি প্রাইমারিতে একটা মোটামুটি ভাইবা দিতে পারেন, এটা এনাফ। যদি আপনি কিছু পারেন আর এগুলো যদি বারবারে পড়েন, আপনি ইনশাল্লাহ 90% মার্কস কমন পাবেন, 90% মার্কস ইনশাল্লাহ কমন পাবেন, ঠিক আছে? 6টা শেয়ার করে, স্যার 6 শেয়ার ডান লিখেন, 6টা শেয়ার করেন, ঠিক আছে? হ্যাঁ 6টা শেয়ার করেছেন, 6টা শেয়ার করার পর পরে আপনি পিডিএফটি পেয়ে যাবেন। 6টা শেয়ার করার পর, ঠিক আছে? 6টা শেয়ার করেছি স্যার, 6টা শেয়ার করেছি। হ্যাঁ যারা 6টা শেয়ার করেছেন তারা নক দিবেন, যারা 6টায় শেয়ার করেছেন তারাই নক দিবেন, ঠিক আছে? তাহলে 90 মার্কসের বাংলা ইংলিশ জিকে ম্যাথ, 90 মার্কসের পিডিএফটা আপনি পেয়ে যাবেন, বাংলা ইংলিশ জিকে ম্যাথ, ঠিক আছে? বাংলা ইংলিশ জিকে ম্যাথ, বাংলা ইংলিশ জিকে ম্যাথ, ঠিক আছে? দ্রুত। হ্যাঁ 6টা শেয়ার করার সাথে সাথে আপনি পিডিএফ পেয়ে যাবেন ইনশাল্লাহ। 6টা শেয়ার করার পরে পাবেন, 5টা শেয়ার হলো আপনি পাবেন না, 5টা শেয়ার হলো আপনি পাবেন না। স্যার 6টা শেয়ার করার পরে ইনশাল্লাহ আপনি পাবেন। এবং এই পিডিএফ থেকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ইনশাল্লাহ আপনি 90% মার্কস কমন পাবেন, 90% মার্কস কমন পাবেন। যারা শেয়ার করবেন না প্লিজ তারা আমাদের লস দিবেন না। অনেক কষ্ট করে এগুলো বানাই, অনেক কষ্ট করে এগুলো বানাইছি, সারাদিন পরিশ্রম করে বানাইছি। আর হাতে রেখে কথা বলা যাবে কথা? যারা শেয়ার করেন নাই বলেন, যারা শেয়ার করেন নাই তারা নক দিবেন না, বলে দেন। যারা শেয়ার করেছেন তারা পিডিএফটি পাবেন, বলে দেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনাদের আপনাদের জন্য আমরা যে পিডিএফ তৈরি করেছি, পিডিএফ তো আপনাদেরকে দিবই। তো এই পিডিএফ দেওয়ার জন্য আমরা বলেছিলাম আপনারা 6টা করে শেয়ার দিবেন। তো যে ভাই বোন 6টা করে শেয়ার দিয়েছেন শুধুমাত্র পিডিএফটা তারাই পাবেন। হ্যাঁ আপনার যদি শেয়ার দিতে প্রবলেম হয় তাহলে আমাদের পিডিএফটা আপনাদের দরকার নেই, আপনার জন্য আমাদের পিডিএফ তৈরি করা না। এক একজনের 6টা শেয়ার দিবেন, 5টা শেয়ার দিলেও কিন্তু আপনি পিডিএফ পাবেন না, কারণ সবাই টাকা নিয়ে পিডিএফ দিচ্ছে, আমরা দিচ্ছি ফ্রি। তো ফ্রি পিডিএফ পাবেন বাসায় বসে, কোনো ধরনের কোনো ঝামেলা নেই। আপনার ফোনে পিডিএফ পাবেন, ডাউনলোড করে রাখেন বা এমনি পড়েন, এটা আপনার ইচ্ছা।
আপনি শুধুমাত্র 6টা শেয়ার দিলেই পিডিএফটা পাবেন। চলেন আমরা ক্লাস শুরু করে দিই। হ্যাঁ, আর 1 মিনিট সময় দিচ্ছি। যারা এখনো শেয়ার দেননি এই 1 মিনিটের মধ্যে শেয়ার করে দেন। সবাই শেয়ার করে দেন। পিডিএফ কিভাবে পাবেন 1 সেকেন্ডের মধ্যে বলে দিব। 1 সেকেন্ডের মধ্যে পিডিএফ পেয়ে যাবেন ভাই। আমরা এমন ভাবে সিস্টেম করে রাখছি, ঠিক আছে, এমন ভাবে সিস্টেম করে রাখছি যে 1 সেকেন্ড লাগবে আপনার কাছে পিডিএফ পৌঁছাতে। ঠিক আছে, আপনারা শেয়ার দেন, ক্লাসে থাকেন, পিডিএফ কিভাবে পাবেন বলে দেবো ইনশাল্লাহ। জাস্ট 1 সেকেন্ডের মধ্যে পিডিএফ পেয়ে যাবেন। ঠিক আছে, এখন এখানে পিডিএফ চেয়ে লাভ নাই, আপনি জাস্ট শেয়ার দেন, আপনার শেয়ার দেখে আপনার কাছে 1 সেকেন্ডের মধ্যে পিডিএফ চলে যাবে। সেই ব্যবস্থা আমরা করে রেখেছি। যেভাবে আমরা 6টা হাইলাইটস দিয়েছি, তার আগে 1200 এমসিকিউর পিডিএফ দিয়েছি, সেম ভাবেই কিন্তু এই পিডিএফটাও আপনার কাছে সেকেন্ডের মধ্যে চলে যাবে। তো প্রিয় ভাই বোন, চলেন আমরা শুরু করি। আপনারা শেয়ার যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের জন্য অন্তর থেকে দোয়া করে দিই। হ্যাঁ, চলেন শুরু করে দিই। হ্যাঁ, ওকে, চলেন আমরা ক্লাস শুরু করে দিই। আজকে আমরা সাধারণ জ্ঞানে ম্যারাথন ক্লাস করব। প্রিয় ভাই বোন, সেরা সেরা কোশ্চেন গুলা নিয়ে আজকের পিডিএফটা সাজানো হয়েছে। একেবারে সাম্প্রতিক বছরগুলোতে সাম্প্রতিক টপিক, সাম্প্রতিক পরীক্ষায় প্রশ্ন আসছে এমন টপিক গুলো আজকে এনেছি। ইনশাল্লাহ প্রিয় ভাই বোন, আপনারা সবাই অ্যান্সার দিবেন। আশা করছি যে এই পিডিএফটা আপনাদের অনেক কাজে লাগবে। আজকের ক্লাসের স্লাইডটা আপনাদের অনেক কাজে লাগবে, কারণ মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলা নিয়েই কিন্তু আজকে আমাদের কি হয়েছে, পিডিএফটা সাজানো হয়েছে। কোশ্চেন নাম্বার 1, জুলাই বিপ্লবের প্রথম শহীদ কে? হ্যাঁ, দেখি কে আনসার দিতে পারেন। হ্যাঁ, অ্যান্সার ক নাকি খ, গ নাকি ঘ? আবু সাইদ, মীর মুগ্ধ, ফারহান ফায়াজ নাকি রুদ্র সেন? এই প্রশ্নটা আসছে। এই প্রশ্নটা এই যে রিসেন্ট যে পরীক্ষা হয়েছে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সাবিপ্রবিতে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় 2024-25 এই ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায়ও কিন্তু এটা আসছে। হ্যাঁ, এই 25তম, হ্যাঁ এই 47তম বিসিএস আসছে। ঠিক আছে প্রিয় ভাই বোন, সবাই আনসার দিবেন। দেখি কে আনসার দিতে পারে। হ্যাঁ, অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছেন। হ্যাঁ, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছে। প্রিয় ভাই বোন, সবাই রেসপন্স করেন, অ্যান্সার দেন। পিডিএফটা আপনারা ক্লাসের মধ্যেই পেয়ে যাবেন। কোনো একটা সময় ক্লাস মিস করলে কিন্তু পিডিএফটা পাবেন না। হ্যাঁ, চলেন ক্লাসে মনোযোগ দেন। হ্যাঁ, শেয়ার যারা করেছেন তারা সবাই পিডিএফ পাবেন। ক্লাসের মধ্যে থাকেন, ক্লাসের মধ্যেই কোনো এক সময় বলে দিব যে পিডিএফটা কিভাবে আপনি পাবেন। ঠিক আছে, কিন্তু ক্লাসে থাকতে হবে। হ্যাঁ, জুলাই বিপ্লবে 2024-এর প্রথম শহীদ কে? আবু সাইদ, মীর মুগ্ধ, ফারহান ফায়াজ নাকি রুদ্র সেন? সবাই আনসার দিতে হবে, প্রতিটা কোশ্চেনের আনসার দিতে হবে। হ্যাঁ, আনিকা হক, জান্নাতুল ফেরদাউস, হ্যাঁ রেজওয়ান শীল, ইসরাত ফারিয়া, অসংখ্য ধন্যবাদ। তাহলে জুলাই বিপ্লবের প্রথম শহীদ কে? আবু সাইদ। মনে রাখবেন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক সাম্প্রতিকের জন্য। 2024 সালের গণ অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধ কোন প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রফেশনাল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়? বলেন। হ্যাঁ, হ্যাঁ, কত আগে পরীক্ষা হয়েছে, কয়দিন আগের ঘটনা। আচ্ছা, হ্যাঁ, সবাই অ্যান্সার দিবেন যে জুলাই বিপ্লবের শহীদ মীর মুগ্ধ কোন প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন। এগুলা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলা এই যে 46তম বিসিএসও কিন্তু এটা থেকে প্রশ্ন আসছে। হ্যাঁ, সবাই অ্যান্সার দিবেন, সবাই আর অ্যান্সার দিতে হবে, আর ক্লাসে থাকতে হবে পিডিএফ পেতে হলে। ঠিক আছে, যে কোনো সময় আমি বলে দেবো যে পিডিএফটা আপনি কিভাবে পাবেন। ঠিক আছে, হ্যাঁ, কামরান আহমেদ, রেজান আহমেদ, হ্যাঁ অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আরিয়ান সরকার সঠিক অ্যান্সার দিয়েছেন। তাহলে জুলাই বিপ্লবের শহীদ মীর মুগ্ধ হচ্ছে বাংলাদেশ প্রফেশনাল বিশ্ববিদ্যালয় বা বিইউপির ছাত্র ছিলেন। শুনেন, আজকের এই স্লাইডটা শুধু কিন্তু জুলাই বিপ্লব দিয়ে না, এই স্লাইডটার ভিতরে আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয়গুলির মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলা, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের রাজনীতি, এইগুলো নিয়ে কিন্তু আজকের টপিক গুলো থাকবে। তারপর আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি, জাতিসংঘ, এইগুলোর উপরে কিন্তু আজকের এই ক্লাসটা সাজানো হয়েছে। সবাই রেসপন্স করবেন সবগুলো। হ্যাঁ, ওকে, তাহলে দেখেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার কত তারিখে শপথ গ্রহণ করেন? আনসার ক হবে, খ হবে, গ হবে নাকি ঘ হবে? দেখি এই আনসারটা কে দিতে পারেন। এটা আসবে, এই প্রশ্নটা প্রাইমারিতে ইনশাল্লাহ আসবে। হ্যাঁ,
রিসেন্ট সবগুলা চাকরির পরীক্ষায় এই প্রশ্নটা আসছে। রিসেন্ট সবগুলা চাকরির পরীক্ষায় এই যে দেখেন, বিশ্বাস নয়, আপনারা দেখেন যে রিসেন্ট চাকরির পরীক্ষায় সবগুলা এই যে সরকারি গেজেটেড পরীক্ষায় আসছে, ঠিক আছে? এই যে পাশে লেখা আছে সুন্দর করে। দেখছেন রিসেন্ট চাকরি পরীক্ষা সব জায়গায় আসছে, রিসেন্ট চাকরি পরীক্ষা এই যে গেজেটেড, সরকারি গেজেটে দেখছেন চলেছে। সরকারি রিসেন্ট চাকরি পরীক্ষা অনেক জায়গায় আসছে এটা। হ্যাঁ, তো এই প্রশ্নগুলা কিন্তু সব জায়গা আসবে। হ্যাঁ হ্যাঁ, সবাই সবাই একটা অ্যান্সার দেন। কোশ্চেন নাম্বার 3, ছাত্র জনতার অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূস কত তারিখে শপথ গ্রহণ করেন? কত তারিখে তিনি শপথ গ্রহণ করেন? এই প্রশ্নটা সাম্প্রতিক গেজেটেড যতগুলা চাকরির পরীক্ষা হয়েছে ম্যাক্সিমাম পরীক্ষাতে কিন্তু আনসার করে আসছে। হ্যাঁ, 5 আগস্ট 2024, 8 আগস্ট 2024, 15 আগস্ট নাকি 12 আগস্ট? হ্যাঁ হ্যাঁ, রবিউল হোসাইন, সাদিয়া আহমেদ, জান্নাত আলিন, সোনিয়া রহমান, শুক্লা হাওলাদার, আশামণি। হ্যাঁ, আপনারা সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। তাহলে জুলাই বিপ্লবের পর ডক্টর মোহাম্মদ ইউনূস 8 আগস্ট 2024-এ শপথ গ্রহণ করেন। নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে জুলাই বিপ্লব 2024-এর অন্যতম মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত কে? আসিফ মাহমুদ, মাহফুজ আলম, নাহিদ ইসলাম নাকি সার্জিস আলম? আনসার করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, ক্লাসে আছি, ক্লাসটা শেষ করি তারপর ফোন দেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ক্লাসে আছি, তো ক্লাসটা শেষ করে আমি আপনার সাথে যোগাযোগ করছি। হ্যাঁ? ঠিক আছে ভাই, ক্লাসে আছি, ওকে ফাইন। হ্যাঁ, বলেন বলেন, অ্যান্সার বলেন। অ্যান্সার ক হবে, খ হবে, গ হবে নাকি ঘ হবে? জুলাই বিপ্লব 2024-এর অন্যতম মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত কে? এই প্রশ্নের অ্যান্সারটা দেখি কে দিতে পারেন। হ্যাঁ, তাহলে বুঝবো যে সাম্প্রতিক টপিকের উপর আপনার ভালো দক্ষতা আছে। হ্যাঁ, সবাই অ্যান্সার দিবেন। মাহমুদা বেগম, মেরিনা অ্যান্সার করেছেন খ। জান্নাত আলিন অ্যান্সার করেছেন, মাহফুজুল আলম, খোরশেদ আলম অ্যান্সার করেছেন, আকরাম খান অ্যান্সার করেছেন, মিথিলা ইসলাম অ্যান্সার করেছেন, রাবিয়া তাসনিম অ্যান্সার করেছেন। বা আপনাদের মোটামুটি সাম্প্রতিকের উপর জ্ঞান আছে। তাহলে জুলাই বিপ্লবের অন্যতম মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত ছিলেন হচ্ছে মোহাম্মদ মাহফুজ আলম। মোহাম্মদ মাহফুজ আলম। ওকে, নেক্সট কোশ্চেন। জুলাই বিপ্লবের স্মৃতি ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক কে ছিলেন? সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মীর মাহবুবুর রহমান মুগ্ধ নাকি আবু সাইদ? জুলাই স্মৃতি ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক, জুলাই শহীদদের স্মৃতি ধারণ করার জন্য একটা ফাউন্ডেশন তৈরি করা হয় যার নাম হচ্ছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কে ছিলেন? সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মীর মাহবুবুর রহমান মুগ্ধ নাকি আবু সাইদ? হ্যাঁ, দেখি কে আনসার দিতে পারেন। প্রিয় ভাই বোন, সবাই অ্যান্সার দিবেন, সবাই অ্যান্সার দিবেন, সবাই অ্যান্সার দিবেন। হ্যাঁ, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন। এই যে অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছে, অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছেন। এ আর নূরজাহান, বনানী ইসলাম, ওকে ওকে ফাইন, বনানী ইসলাম অ্যান্সার করেছেন, হানিফুর জামান অ্যান্সার করেছেন। হ্যাঁ, প্রিয় ভাই বোনেরা, সবাই প্রতিটা কোশ্চেনে কমেন্ট করবেন, ক্লাসে থাকবেন। ক্লাসের একটা সময়ে আমি বলে দিব যে পিডিএফটা আপনি কিভাবে পাবেন। জাস্ট 1 সেকেন্ড আমি বলে দেওয়ার পরে 1 সেকেন্ডের মধ্যে পিডিএফ পাবেন, কিন্তু ক্লাসে থাকা লাগবে। ক্লাসে না থাকলে ওই স্টুডেন্টদের আমার পিডিএফ দেওয়ার দরকারও নাই। যারা আমার নিয়মিত স্টুডেন্ট, আমাদেরকে ভালোবাসে, সেই স্টুডেন্ট গুলাকে আমি পিডিএফ দিব। কারণ এক একটা পিডিএফ তৈরি করতে দীর্ঘ অনেক সময় দিয়ে রিসার্চ করে অসংখ্য প্রশ্নের মধ্যে থেকে বাছাই করে সেই ক্রিম কোশ্চেন গুলো আপনাদের জন্য দেওয়া হবে। তো ওই স্টুডেন্ট গুলো আমাদের দরকার নেই যারা আমাদের নিয়মিত ক্লাস করে না। তো প্রিয় ভাইরা, বোনেরা, সবাই অ্যান্সার করবেন। তাহলে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ছিলেন হচ্ছে, সাধারণ সম্পাদক কে ছিলেন? সার্জিস আলম। সাধারণ সম্পাদক কে ছিলেন? সাধারণ সম্পাদক হচ্ছে সার্জিস আলম। চলেন নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে পরিবেশ ও বৈচিত্র্যের সংরক্ষণ উন্নয়ন এর কথা বলা হয়েছে? 18 ক, 21, 23 নাকি 25? বলেন তো, এই প্রশ্নের অ্যান্সারটা বলেন। এই প্রশ্নটা অসংখ্যবার আসছে, এই প্রশ্নটা অসংখ্যবার আসছে। 44তম বিসিএস এটা আসছে। হ্যাঁ, 17তম নিবন্ধনে আসছে, প্রাইমারি 2013 সালে আসছে। এটা 44তম বিসিএস এ আসছে।
17তম নিবন্ধনে আসছে, 2012 সালে প্রাইমারিতে আসছে। অ্যান্সার দেন। বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে পরিবেশ ও বৈচিত্র্যের সংরক্ষণের কথা বলা হয়েছে? অ্যান্সার ক হবে, খ হবে, গ হবে নাকি ঘ হবে? কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 এর অ্যান্সার দিবেন সবাই। কোশ্চেন নাম্বার 6 এর অ্যান্সার দিবেন সবাই। কোশ্চেন নাম্বার 6 আনসার করেছেন আব্দুল কাদের, এমজেড রহমান, উজ্জ্বল হাসান, মনে নাই শান্তি, শান্তি মনে নাই। আচ্ছা, আয়শা, শর্মিলা, মুগ্ধের ভাই স্নিগ্ধ, এটা আবার কোথেকে আসলো? আচ্ছা, শাহিন আলম, এমজেড রহমান, জাইফার জাহানম। আচ্ছা, তাহলে আমরা একটু দেখে নিই বাংলাদেশ সংবিধানের কততম অনুচ্ছেদে পরিবেশ ও বৈচিত্র্যের সংরক্ষণ উন্নয়নের কথা বলা হয়েছে? সেটা হচ্ছে 18 ক। 18 কতে বাংলাদেশ পরিবেশ ও বৈচিত্র্য সংরক্ষণের উন্নয়নের কথা বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 7, সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় নদী রক্ষা কমিশন বা পরিবেশ রক্ষার বাধ্যতা পরোক্ষভাবে যুক্ত হয়েছে? অ্যান্সার ক হবে, খ হবে, গ হবে নাকি ঘ হবে? এই প্রশ্নের অ্যান্সারটা দেন সবাই। এই প্রশ্নের অ্যান্সারটা দেন সবাই। হ্যাঁ, আর যারা শেয়ার করেছেন পিডিএফটা শুধু তারাই পাবেন। আমাদের টিম দেখতেছে যে কারা শেয়ার করেছেন। আপনারা একটা পিডিএফ নিবেন, এত এত রিসার্চ করা পিডিএফটা শেয়ার না করে কেউ নিবেন না, এটা আপনার হক না। আপনি, হ্যাঁ, 6টা শেয়ার হলেই শুধুমাত্র পিডিএফটা পাবেন, 5টা শেয়ার হলেও কিন্তু পিডিএফটা পাবেন না। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 7, সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় নদী রক্ষা কমিশন বা পরিবেশ রক্ষার বাধ্যবাধকতা পরোক্ষভাবে যুক্ত? অ্যান্সার ক হবে, খ হবে, গ নাকি অ্যান্সার ঘ? 18 ক অনুচ্ছেদ নাকি 32 অনুচ্ছেদ নাকি আবার 32 অনুচ্ছেদ নাকি 42 অনুচ্ছেদ? দেখি এটার অ্যান্সার কে দিতে পারেন। এমজেড রহমান সঠিক অ্যান্সার দিয়েছেন। জেসমিন জান্নাত অ্যান্সার দিয়েছেন ভুল। রিদিকা পাল অ্যান্সার ভুল। ভাইয়া, এই প্রশ্নগুলা থেকে আসবে, সুতরাং এইগুলা কিন্তু মিস করা যাবে না। এগুলা মিস করা কি যাবে না, এগুলা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, এগুলা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংবিধান সম্পর্কে অবশ্যই পড়তে হবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 18 ক, নদী রক্ষা কমিশন, যেটা পরিবেশের অন্তর্ভুক্ত। বুঝতে পেরেছেন? বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত গ্রহণ করতে পারবে? ক 94, খ 106, গ 108 নাকি 110 অনুচ্ছেদ? বলেন। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত গ্রহণ করতে পারবে কোন অনুচ্ছেদে বর্ণনা করা আছে? কোন অনুচ্ছেদে বর্ণনা করা আছে? বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত গ্রহণ করতে পারবে? হ্যাঁ, অনুচ্ছেদ 94, অনুচ্ছেদ 106, অনুচ্ছেদ 108 নাকি অনুচ্ছেদ 110? বলেন দেখি। কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8, এমজেড রহমান 106 অ্যান্সার করেছেন। মিশকাতুল জান্নাত অ্যান্সার করেছেন 108। হ্যাঁ, জান্নাতের স্বপ্ন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। এমডি হাসান 6টা শেয়ার দিয়েছেন। হাসান ভাই, আপনি অবশ্যই পিডিএফটা পাবেন। আপনি যদি এখান থেকে পিডিএফ না পান, ফোন করে আপনাকে পিডিএফ দেওয়া হবে। আমাদের প্রিয় ভাই বোন যারা আছেন, হ্যাঁ, আমাদের টিম দেখতেছেন কে কয়টা শেয়ার করেছেন, আপনাদেরকে ফোন করে যদি পিডিএফ না পান আপনাকে পিডিএফ দেওয়া হবে। এটা আমাদের দায়িত্ব, কিন্তু 5টা শেয়ার করলে আপনি পাবেন না। ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই বোন। প্রায় 400 ভাই বোন যুক্ত হয়ে গেছে। এখনো যারা শেয়ার দেননি তাদের নিজ দায়িত্বে একটা শেয়ার করে দেন। আমাদের এটাই দরকার, আপনাদেরকে শেয়ার করবেন, জাস্ট এতটুকুই আমরা খুশি। আপনারা খুশি, আপনাদের একটা চূড়ান্ত সাজেশন বা পিডিএফ দরকার, আর আমরা খুশি আমাদের পরিশ্রম করেছি, বিনিময়ে আপনারা আমাদেরকে ভালোবেসেছেন শেয়ার দিয়ে। ব্যাস এতটুকুই, আপনাদের কোনো টাকা দিতে হবে না। একটু আগে এক ভাই ফোন করেছে, ভাইয়া আপনাদের পিডিএফটা কত টাকা দিতে হবে, কত টাকা পাঠাবো? তা আমি বললাম যে মানে টাকা পাঠাবেন কেন, আমাদের অফিস থেকে কেউ কি টাকা চেয়েছে? বললো না ভাই, আমি অন্য এক জায়গা থেকে 99 টাকা দিয়ে একটা পিডিএফ কিনেছিলাম, টাকা পাঠানোর পরে আমার ব্লক মেরে দিয়েছে। তো এমন কোনো আমাদের প্রতিষ্ঠান থেকে আপনাকে কখনো পিডিএফ এর জন্য ফোন করেছে?
করেনি। সুতরাং আপনার কাছে শেয়ার চেয়েছি, মনে চাইলে 6টা শেয়ার দিয়ে দেন, পিডিএফ পাবেন। আর যদি পিডিএফ না দরকার হয়, শেয়ার দিয়েন না। বিটি 100% আপনি পিডিএফ পাবেন, 100% গ্যারান্টি আপনি পিডিএফ পাবেন। ঠিক আছে, কিভাবে পাবেন বলে দেবো, ক্লাসে থাকেন। তাহলে তাহলে প্রশ্ন ছিল, বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত গ্রহণ করতে পারে? সেটা হচ্ছে 106 নম্বর অনুচ্ছেদ। নেক্সট কোশ্চেন, বাংলাদেশ সংবিধানের তফসিল আছে কতটি? 5টি, 7টি, 9টি নাকি 11টি? বলেন, বাংলাদেশ সংবিধানের তফসিল আছে কয়টি? সংবিধানের উপর একটা ক্লাস নিয়েছিলাম, পুরা সংবিধানের ডায়াগনস্টিক করে দিয়েছিলাম, সংবিধান সংক্রান্ত সকল ইনফরমেশন আপনাদেরকে দিয়েছিলাম। যারা এই ক্লাসটি করেননি, আগের সাধারণ জ্ঞানের একটা ক্লাস করে আসবেন। তাহলে বাংলাদেশ সংবিধানের তফসিল কয়টি? বলেন, বাংলাদেশ সংবিধানের তফসিল কয়টি? দেখি কে কে আনসার দিতে পারেন। MST মুন্নি, হ্যাঁ অবশ্যই পাবেন। হ্যাঁ আরিয়ান, অবশ্যই অবশ্যই পাবেন ভাইয়া। হ্যাঁ, এখন অ্যান্সার দেন, অ্যান্সার দেন। শেয়ার দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ, অ্যান্সার দেন। এমডি হানিফুজ্জামান অ্যান্সার করেছেন 11, এবি বিজয় অ্যান্সার করেছেন 7, রিপন কুমার অ্যান্সার করেছেন 6, এমডি আমির ফয়সাল ভাই অবশ্যই আপনি পিডিএফ পাবেন। ক্লাসে থাকেন, ক্লাসের একটার মাঝে আমি বলে দেবো যে কিভাবে পিডিএফটা পাবেন। ঠিক আছে, কিন্তু সেই পর্যন্ত আপনাদের থাকতে হবে। ওকে ফাইন। তাহলে মনে রাখবেন প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ সংবিধানের তফসিল আছে হচ্ছে 7টি। বাংলাদেশ সংবিধানের তফসিল কয়টি? 7টি। বাংলাদেশ সংবিধানের তফসিল কয়টি? 7টি। সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার কথা বলা হয়েছে? আনসার ক হবে, খ হবে, গ নাকি ঘ? হ্যাঁ, সংবিধানের কোন অনুচ্ছেদে? অনুচ্ছেদ 16, 17, 18 নাকি 19? হ্যাঁ, এটা অ্যান্সার দিবেন, সবাই অ্যান্সার দিবেন। অ্যান্সার না দিলে কিন্তু আপনাদের মনে থাকবে না, সবাই অ্যান্সার দিতে হবে। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার কথা বলা হয়েছে? এরপরেই আসবে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো আন্তর্জাতিক থেকে। ঠিক আছে, সংবিধান থেকে 3-4টা প্রশ্ন সব পরীক্ষাতে থাকে, যার কারণে সংবিধান থেকে বেশি প্রশ্ন দেওয়া হয়েছে। সাম্প্রতিক থেকে আমরা কিছু প্রশ্ন অ্যাড করেছি, এরপরে আন্তর্জাতিক বিষয়গুলো থেকে কিছু প্রশ্ন আসবে। ঠিক আছে, তো দেখি কে আনসার দিতে পারেন, কে এই প্রশ্নে আনসার দিতে পারেন। কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10। হ্যাঁ, যারা শেয়ার দিয়েছেন অবশ্যই পিডিএফ পাবেন। লাবণী আক্তার 7টা শেয়ার, পিডিএফ পেয়ে যাবেন। এমডি হোসাইন আহমেদ ক্লাসে থাকেন, পিডিএফ 100% পাবেন। ঠিক আছে, খুব সহজ পদ্ধতিতে দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই অ্যান্সার দেন, সবাই একটু অ্যান্সার দেন তো, এই কোশ্চেন অ্যান্সারটা দেন। শুধু পিডিএফ এর আশায় বসে থাকলে হবে না, এই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আপনাদেরকে অ্যান্সার দিতে হবে। সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য নৈতিকতার কথা বলা হয়েছে? ক হবে, খ হবে, গ নাকি ঘ হবে? বলেন তো, সংবিধানের কোন অনুচ্ছেদে? মনে রাখবেন, সংবিধানের 18 নং অনুচ্ছেদ, সংবিধানের 18 নং অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতা সম্পর্কে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, বর্তমানে জাতিসংঘের মহাসচিব, হ্যাঁ, আন্তোনিও গুতেরেস কোন দেশের নাগরিক? দেখি এই প্রশ্নটা কে পারে, এটা প্রাইমারিতে আসার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, তিনি ব্রাজিলের, পর্তুগাল, স্পেন নাকি আর্জেন্টিনা? দেখি এই প্রশ্নের অ্যান্সারটা কে দিতে পারে। বর্তমানে জাতিসংঘের মহাসচিব, হ্যাঁ, আন্তোনিও গুতেরেস কোন দেশের নাগরিক ছিলেন? এই এমসিকিউ গুলা কিন্তু মিস করা যাবে না ভাই, এই এমসিকিউ গুলা মিস করা যাবে না। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 11, অ্যান্সার দেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের, হ্যাঁ, তিনি কোন দেশের নাগরিক ছিলেন? কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11, ইমরান হোসেন অ্যান্সার করেছেন খ। হ্যাঁ, তারপর সাগর হোসেন অ্যান্সার করেছেন, শামসুন নাহার কাকুন অ্যান্সার করেছেন, হ্যাঁ, নাদিম আহমেদ অ্যান্সার করেছেন, হ্যাঁ, 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 সবাই অ্যান্সার দেন, সবাই অ্যান্সার দেন, সবাই অ্যান্সার দেন। দেখি 11 অ্যান্সার দিয়েছেন এবি বিজয়, মোস্তাফিজুর রহমান, মশিউর রহমান সোহাগ অ্যান্সার করেছেন। চলেন আমরা সঠিক অ্যান্সারটা দেখে নিই। বর্তমান বর্তমান জাতিসংঘের মহাসচিব, বর্তমান জাতিসংঘের মহাসচিব
এই প্রশ্নটা 45তম বিসিএস এ আসছে, 45তম বিসিএস এ আসছে। হ্যাঁ, এটা হচ্ছে, তিনি হচ্ছে পর্তুগালের নাগরিক ছিলেন। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হয় কত তারিখে? এই প্রশ্নটা তো মোস্ট ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন যে কোন ধরনের প্রশ্ন নিয়ে আজকের ক্লাসটা সাজানো হয়েছে? হ্যাঁ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হয় কত তারিখে? বিসিএস ও ব্যাংক পরীক্ষায় এসেছে এটা। হ্যাঁ, ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ শুরু হয় কত তারিখে? অ্যান্সার ক হবে, খ হবে, গ হবে নাকি ঘ হবে? এই প্রশ্নগুলা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? 14ই ফেব্রুয়ারি 2022, 20 মার্চ 2022, 15ই জানুয়ারি 2023 নাকি 1 ফেব্রুয়ারি 2022? হ্যাঁ, সবাই অ্যান্সার দিবেন। কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12, দ্রুত অ্যান্সার দিবেন, আমরা দ্রুত আগাতে পারবো ভাই, দ্রুত আগাতে পারবো। অনেক কোশ্চেন, 50টা কোশ্চেন সলভ করবো, ঠিক আছে? এই 50টা কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, নাদিম আহমেদ, আহমেদ ফখরুল, ফিরোজ বিনতে আশা, হ্যাঁ, উজ্জ্বল হাসান, অ্যান্সার 12 অ্যান্সার করেছেন গ। হ্যাঁ, মনে রাখবেন ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ হয় হচ্ছে 24 ফেব্রুয়ারি 2022। ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ কখন শুরু হয়? 24 ফেব্রুয়ারি 2022। নেক্সট কোশ্চেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অপারেশন সোর্স অফ আয়রন শুরু হয় কবে? অ্যান্সার ক হবে, খ হবে, গ নাকি ঘ? 7 অক্টোবর 2023, 10 অক্টোবর 2023, 15 নভেম্বর 2023 নাকি 1 ডিসেম্বর 2023? এই অ্যান্সারটা কে দিতে পারবেন? ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অপারেশন সোর্স অফ আয়রন শুরু হয় কবে? খুবই মোস্ট ইম্পর্টেন্ট। যে কয়টা প্রশ্ন আজকের পিডিএফ মানে ক্লাসে পাবেন সবগুলা কোশ্চেনই মোস্ট ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার 13, হ্যাঁ বলেন অ্যান্সার কি হবে? 13 এর অ্যান্সার কি হবে? সুমি আক্তার, গণিতের ক্লাস তো অবশ্যই হবে, কালকে হবে গণিত ইংরেজি ক্লাস, কালকে হবে। হ্যাঁ, কালকের পিডিএফ থেকে গণিত ইংরেজি ক্লাস হবে। এমডি সাইফুল্লাহ অ্যান্সার করেছেন ক। হ্যাঁ, এমডি সাইফুল্লাহ অ্যান্সার করেছেন ক। তারপর সূচনা বণিক অ্যান্সার করেছেন, সাবিকুন নাহার মিম অ্যান্সার করেছেন 24 ফেব্রুয়ারি 2022। এটা তো আগের প্রশ্ন। 13 নম্বর কোশ্চেনে চলে আসছি। 13 নম্বর কোশ্চেন, 13 নম্বর সবার আগে শামসুন নাহার কাকুন অ্যান্সার করেছেন, সজীব বাইদা অ্যান্সার করেছেন, সুমাই আক্তার অ্যান্সার করেছেন, অয়ন পল অ্যান্সার করেছেন। চলেন আমরা সঠিক অ্যান্সারটা দেখে নিই। মনে রাখবেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা সোর্স অফ আয়রন শুরু হচ্ছে 7 অক্টোবর 2023, 7 অক্টোবর 2023। আন্তর্জাতিক আদালত আইসিজে কোথায় অবস্থিত? জেনেভা, নিউ ইয়র্ক, দ্য হেগ নাকি প্যারিস? বলেন, আন্তর্জাতিক আদালত, হ্যাঁ, আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? এটা প্রাইমারি শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপ 2023 আসছে, 2023 আসছে। প্রাইমারি শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপ 2023 আসছে, ঠিক আছে? সবাই অ্যান্সার দিবেন এটার। সবগুলা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আজকের ক্লাসটা সাজানো। প্রিয় ভাই বোন যারা আছেন সবাই শেয়ার করে দিয়ে পিডিএফটা সংগ্রহ করবেন। হ্যাঁ, নসরাত জাহান অ্যান্সার করেছেন দ্য হেগ। মেহেদি হাসান জয় অ্যান্সার করেছেন ফ কি ভাই? ফ তো কিছু নাই। আচ্ছা, এবি বিজয়, এমডি হোসাইন আহমেদ, বৃষ্টি চাওয়ান। ওকে, তাহলে মনে রাখবেন আন্তর্জাতিক আদালত বা আইসিজে এটা হচ্ছে দ্য হেগ। জাতিসংঘের সাধারণ পরিষদ মানে বর্তমান ৭৯তম অধিবেশনের সভাপতি কে? অ্যান্সার ক হবে, খ হবে, গ নাকি ঘ? কতে হচ্ছে কাসাবা কোরসি, ডেনিস ফ্রান্সিস, ফিলিপ মন্টেন, নেড প্রাইস। বলেন এটার অ্যান্সার কি হবে? প্রিয় ভাই বোন সবাই অ্যান্সার দিবেন, সবাই অ্যান্সার করবেন, ঠিক আছে? সবাই অ্যান্সার করলে কি হবে? এগুলা মুখস্থ হয়ে যাবে আর এগুলা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে।
মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক গুলা নিয়ে ক্লাস আজকের, এগুলা থেকে প্রশ্ন আসবে। জাতিসংঘের সাধারণ পরিষদ, জাতিসংঘের সাধারণ পরিষদ মানে এটা হচ্ছে ৭৯তম পরিষদ বর্তমান, এটা সভাপতিত্ব করেন কে? সভাপতি কে ছিলেন বলেন? 15 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিবেন। 15 নম্বর কোশ্চেনের অ্যান্সার, হ্যাঁ 15-র অ্যান্সার করেছেন সাদিয়া নাহরুন ক, মাইদুল অ্যান্সার করেছেন গ, এমডি আলম অ্যান্সার করেছেন ক, হাসনা বানু অ্যান্সার করেছেন কি ব্যাপার, হ্যাঁ হালিমা অ্যান্সার করেছেন ক, হালিমা অ্যান্সার করেছেন ক। তাহলে মনে রাখবেন জাতিসংঘের ৭৯তম অধিবেশনে সভাপতি করেন হচ্ছে ডেনিস ফ্রান্সিস, ডেনিস ফ্রান্সিস। জাতিসংঘের বর্তমান সর্বশেষ অধিবেশনের সভাপতিত্ব করেন কে? ডেনিস ফ্রান্সিস, ডেনিস ফ্রান্সিস। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, জাতিসংঘ থেকে প্রশ্ন থাকবেই। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? পদ্মা, মেঘনা, যমুনা নাকি ব্রহ্মপুত্র? বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? অ্যান্সার দেন দেখি কে অ্যান্সার দিতে পারেন। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? বাংলাদেশের দীর্ঘতম নদী, এই প্রশ্নটা ম্যাক্সিমাম স্টুডেন্টই মানে ভুল করে ফেলে, নদ এবং নদীর সাথে মিলাই ফেলে। তাহলে বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? পদ্মা, মেঘনা, যমুনা নাকি ব্রহ্মপুত্র? পদ্মা, মেঘনা, যমুনা নাকি ব্রহ্মপুত্র? হ্যাঁ জুই মনি অ্যান্সার করেছেন, মেহরুন নাহার জুই অ্যান্সার করেছেন, জান্নাতুল ফেরদৌস অ্যান্সার করেছেন, আরিয়ান আরহাম অ্যান্সার করেছেন। ওকে দেখি প্রিয় ভাই বোনরা সবাই অ্যান্সার করেন, সবাই অ্যান্সার করবেন, ঠিক আছে সবাই অ্যান্সার করবেন। তাহলে বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে, বাংলাদেশের দীর্ঘতম নদী কি? বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে মেঘনা। বাংলাদেশের দীর্ঘতম নদী কি? মেঘনা। দীর্ঘতম নদ হচ্ছে ব্রহ্মপুত্র, দীর্ঘতম নদ হচ্ছে ব্রহ্মপুত্র। দীর্ঘতম নদী হচ্ছে মেঘনা, আর দীর্ঘতম নদ হচ্ছে কি? নদ হচ্ছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদ বাংলাদেশের কোথায় প্রবেশ করেছে? কুড়িগ্রাম, সিলেট, লালমনিরহাট নাকি পঞ্চগড়? ব্রহ্মতম নদ বাংলাদেশের কোথায় প্রবেশ করেছে? হ্যাঁ বলেন। কুড়িগ্রাম, সিলেট, লালমনিরহাট, পঞ্চগড়। হ্যাঁ এই যে অনেকে অ্যান্সার দিচ্ছেন। এই প্রশ্নটা কিন্তু ভাইয়া 43 বিসিএস এসেছে, প্রাইমারিতে এসেছে 22-এ। হ্যাঁ সবাই সবাই অ্যান্সার দিবেন। ব্রহ্মপুত্র নদ বাংলাদেশের কোথায় প্রবেশ করেছে? এমডি বিজয় 17 নম্বর অ্যান্সার করেছেন ক, কুড়িগ্রাম। হানিফুজ্জামান অ্যান্সার করেছেন ক, কুড়িগ্রাম। ওকে ফাইন, চলেন আমরা অ্যান্সারটা দেখি। অ্যান্সারটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় যে ব্রহ্মপুত্র নদ, এটা হচ্ছে নদ, এই নদটা হচ্ছে কুড়িগ্রাম প্রবেশ করেছে, কুড়িগ্রাম দিয়ে প্রবেশ করেছে। কুশিয়ারা নদীর পানি বন্টন চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? বাংলাদেশ ও চীন, বাংলাদেশ ও ভারত, বাংলাদেশ ও মিয়ানমার, ভারত ও নেপাল। কুশিয়ারা নদীর পানি বন্টন কোন দুটি দেশের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়? কুশিয়ারা নদীর পানি বন্টন কোন দুটি দেশের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়? সবাই অ্যান্সার দিবেন, আর কেউ যাবেন না। আমরা পিডিএফটা না নিয়ে আজকে কেউ যাব না। এই পিডিএফটা কমপ্লিট করলে আপনি, আশা করছি একটা ভালো, আমরা যতগুলা পিডিএফ দিয়েছি আমরা চাইলে সব একসাথে দিয়ে দিতে পারতাম, কিন্তু একসাথে না দেওয়ার কারণ কি জানেন? কারণ একসাথে দিলে আপনারা পড়তেন না। আমরা ধাপে ধাপে দিছি। প্রথম ধাপে দিছি 1200, বলেছি যে এটা 3-4 দিনের মধ্যে কমপ্লিট করবেন। এরপর আমরা আপনাকে 1050টা এমসিকিউ দিছি, এবং এখন থেকে প্রতিদিন 90টা করে করে এমসিকিউ পাবেন, ঠিক আছে? এইভাবে আপনাদেরকে ধারাবাহিকভাবে আমরা একটা দিয়ে তৈরি করতেছি। তো প্রিয় ভাই বোন সবাই একটু অ্যান্সার দিবেন, সবাই একটু অ্যান্সার দিবেন যে হ্যাঁ। আর আমাদের যে পিডিএফটা যারা শেয়ার করেছেন তারাই শুধুমাত্র পাবেন। আমরা শুধু এমন না যে ভাই আমরা কথা মানে বলি দেই না, আপনারা নিজেরাই প্রমাণ যে আপনাদেরকে আমরা দিয়েছি পিডিএফ। আপনারা যারা লাইভে আছেন প্রত্যেকটা ভাই বোন পিডিএফ নিয়েছেন, আপনারা
আমরা আমরা নিয়েছেন। তো আপনারা জানেন যে আমরা কি, আমরা হচ্ছে তাহলে মনে রাখবেন, কুশিয়ারা নদীর পানি বন্টন বাংলাদেশ ও ভারতের সাথে চুক্তি হয়, বাংলাদেশ এবং ভারতের সাথে মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। সোয়াস অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? বঙ্গোপসাগর, যমুনা নদী, মেঘনা নদী, সুন্দরবন। সোয়াস অফ নো গ্রাউন্ড, সোয়াস অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? সমুদ্রের মধ্যে বিশাল একটা জায়গা, যার মানে গভীরতা মাপা সম্ভব হয়নি, সেই জায়গাটার নাম দেওয়া হয়েছে সোয়াস অফ নো গ্রাউন্ড। এটা কোথায় অবস্থিত? এটা বঙ্গোপসাগরে, যমুনা নদীতে, মেঘনা মোহনায়, নাকি সুন্দরবনে? এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি। সোয়াস অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? মনে রাখবেন, সোয়াস অফ নো গ্রাউন্ড আমাদের বঙ্গোপসাগরে অবস্থিত। কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে অবস্থিত। বাংলাদেশে একমাত্র জোয়ার ভাটা হয় এমন নদী কোনটি? বাংলাদেশে একমাত্র জোয়ার ভাটা হয় এমন নদী কোনটি? দেখি এটার অ্যান্সার কে দিতে পারেন। বাংলাদেশের একমাত্র জোয়ার ভাটা হয় এমন নদী কোনটি? কর্ণফুলী, হালদা, তিস্তা, নাকি ফেনী? বাংলাদেশের একমাত্র জোয়ার ভাটা হয় এমন নদী কোনটি? হ্যাঁ হ্যাঁ, অনেকেই অ্যান্সার দিচ্ছেন, অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছেন। রিমি ইসলাম সঠিক অ্যান্সার দিয়েছেন, মুন্নি আক্তার মুন্নি, হ্যাঁ সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন। ওকে ফাইন, নুসরাত, নুসরাতের বাবা সঠিক অ্যান্সার দিয়েছেন। হ্যাঁ, তাহলে মনে রাখবেন, বাংলাদেশের জোয়ার ভাটা হয় এমন নদী হচ্ছে কর্ণফুলী এবং হালদা। এখানে অ্যান্সার হবে কয়টি? দুইটি, কর্ণফুলী ও হালদা। কোশ্চেন নাম্বার 21, কোশ্চেন নাম্বার 21, ফরাসি বিপ্লব কত সালে সংগঠিত হয়? ফরাসি বিপ্লব কত সালে সংগঠিত হয়? 1776, 1789, 1917, নাকি 1848? ফরাসি বিপ্লব সংগঠিত হয় কখন? ফরাসি বিপ্লব সংগঠিত হয় কখন? সবাই অ্যান্সার করেন। জুলেখা বেগম সবগুলা পিডিএফ পেয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম অসংখ্য ভাই বোন আমাদের পিডিএফ পেয়েছে। আপনাদের গতানুগতিক যে বইগুলা বাজারে থাকে, এই সমস্ত বই পড়ে যদি চাকরি হতো অনেক আগেই পেয়ে যেতেন। অনেক রিসার্চ করে করে এই এই প্রচুর রিসোর্স থেকে, এই যে মনে করেন যে 10তম বিসিএস থেকে 49তম বিসিএস, 1998 সাল থেকে শুরু করে এই 2025 সাল পর্যন্ত সকল প্রাইমারির প্রশ্ন, এর প্রথম থেকে শুরু করে 18তম নিবন্ধন, এই সমস্ত প্রশ্নের মধ্য থেকে বাছাই করে এই এই পিডিএফ গুলা তৈরি করেছি। হ্যাঁ, ইনশাল্লাহ এগুলা থেকে কমন আসবে। আপনাদেরকে পরীক্ষার পরে লাইভে আপনাদেরকে দেখাবো যে আমাদের কোন পিডিএফ থেকে কতগুলা প্রশ্ন কমন এসেছে। বিশ্বাস রাখেন ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই অ্যান্সার দেন, সবাই অ্যান্সার দেন। হ্যাঁ প্রিয় ভাই বোন, সবাই অ্যান্সার দেন। তাসনুবা তাসনিম, খালেদা পারভিন, টুম্পা। হ্যাঁ, তাহলে ফরাসি বিপ্লব সংঘটিত হয় 1779 সালে। দেখেন, অরেঞ্জ রেভলিউশন, অরেঞ্জ রেভলিউশন কোন দেশে হয়েছিল? মিশর, ইউক্রেন, লিবিয়া, নাকি তিউনিসিয়া? অরেঞ্জ রেভলিউশন কোন দেশে সংগঠিত হয়েছিল? প্রিয় ভাই বোন, প্রায় 400+ ভাই বোন এখনো আমাদের সাথে যুক্ত আছেন। আপনারা সবাই সবাই আরেকটা শেয়ার দিয়ে দেন। আমি চাই আজকের ক্লাসটাই 500-র উপরে লাইভে চলে আসুক। আপনারা যদি সবাই এখন এই মুহূর্তে আরেকটা শেয়ার দেন, তাহলে 500-র উপরে লাইভে চলে আসবে। তখন পিডিএফ তৈরি করার স্পিড আমাদের বেড়ে যাবে, ঠিক আছে? তখন পিডিএফ সাজেশন, শর্ট সাজেশন, নোট এগুলা তৈরি করার স্পিড বেড়ে যাবে, আপনাদেরকে আমরাও দিতে পারবো ইচ্ছা মতো। হ্যাঁ, এই যে 400 ভাই বোন আছে, এই মুহূর্তে যদি আপনারা সবাই একটা করে শেয়ার দেন, তাহলে তাহলে কি হবে? তাহলে অসংখ্য ভাই বোন যুক্ত হবে, সবাই পিডিএফটা সংগ্রহ করতে পারবে। হ্যাঁ, ওকে, শেয়ার ছাড়া কিন্তু পিডিএফ পাবেন না। সহজ কথা হচ্ছে
শেয়ার ছাড়া পিডিএফ পাবেন না। পিডিএফ আমরা এখনই দিব, পিডিএফ আমরা এখনই দিব। তাহলে দেখেন, অরেঞ্জ রেভলিউশন হয়েছিল হচ্ছে কোথায়? ইউক্রেন। অরেঞ্জ রেভলিউশন কোথায় হয়েছিল? ইউক্রেন, মনে রাখবেন। দেখেন কত ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো নিয়ে আসছে, এটা আপনারা নিজেরাও জানেন। আরব বসন্ত, আরব বসন্ত সূচনা হয় কোন দেশে? তিউনেশিয়া, সিরিয়া, ইয়েমেন নাকি মরক্কো? আরব বসন্ত সূচনা হয় কোন দেশে বলেন? আরব বসন্ত সূচনা হয় কোন দেশে? আরব স্প্রিং সূচনা হয় তিউনেশিয়া, সিরিয়া, ইয়েমেন, মরক্কো। বলেন অ্যান্সার কি হবে? আজকে সবগুলা পিডিএফ এর লিংক দিব, আজকের ক্লাসেই পিডিএফ সবগুলা লিংক দিব ইনশাল্লাহ। এমএসটি মন্নি অবশ্যই পাবেন। সহজ পড়াশোনা, সঠিক অ্যান্সার দিয়েছেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অয়ন পল 100% আজকে সবগুলা পিডিএফ পাবেন, সবগুলা যতগুলা পিডিএফ আমরা দিয়েছি আজকে পাবেন। অ্যান্সার দেন, সবাই অ্যান্সার দেন। আব্দুল আজাদ অ্যান্সার দিয়েছেন তিউনেশিয়া। রিমি অ্যান্সার দিয়েছেন ক। মুস্তাফিজুর রহমান অ্যান্সার করেছেন ক। আপনাদের অ্যান্সার কিন্তু কি? আপনাদের অ্যান্সার কিন্তু সঠিক। আরব বসন্ত সূচনা হয় তিউনেশিয়া। বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা, পার্সপেক্টিভ প্ল্যান 2021 থেকে 2041 এর লক্ষ্য কি? মধ্য আয়ের দেশ, উন্নত ও সমৃদ্ধ দেশ, স্বল্পোন্নত দেশ, উন্নয়নশীল দেশ। এগুলো আসবে না। স্মার্ট বাংলাদেশ লক্ষ্যমাত্রা ও বাদ। হ্যাঁ, 2024 সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়? লন্ডন, প্যারিস, টোকিও, লস অ্যাঞ্জেলেস। 2024 সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয় বলেন? 2024 সালের অলিম্পিক গেমস এই রিসেন্ট যেটা হয়েছে সেটা কোথায় অনুষ্ঠিত হয়? লন্ডন, প্যারিস, টোকিও, লস অ্যাঞ্জেলেস। অ্যান্সার কি হবে বলেন? কাজী আতিকুল ইসলাম 100% পিডিএফ পাবেন শেয়ার করলে, শেয়ার ছাড়া পিডিএফ পাবেন না। সুবর্ণা রানী বিশ্বাস অ্যান্সার করেছেন ক। অয়ন পাল অ্যান্সার করেছেন তিউনেশিয়া। অনিক শ্রাবণ 100% পিডিএফ পাবেন ভাই। পিডিএফ পাওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে? শেয়ার দিতে হবে। ফ্রিতে পিডিএফ পাবেন, ফ্রিতে পিডিএফ পাবেন, ঠিক আছে? আনিসা ইসলাম ইমরোজ, হ্যাঁ আপনার কমেন্টটা পড়ছি, চোখে আসে না, আসলে অনেকেই কমেন্ট করছে তো এই জন্য কি একটু ঝামেলা হয়ে গেছে। তাহলে মনে রাখবেন 2024 সালের অলিম্পিক গেমস প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্যারিসে। এবার আন্তর্জাতিক সংস্থা থেকে আমরা পড়বো। আন্তর্জাতিক সংস্থা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক সংস্থা, নেটোর বর্তমান সদস্য দেশ কতটি? 30টি, 31টি, 32টি নাকি 33টি? নেটোর বর্তমান সদস্য দেশ কতটি? দেখে এই অ্যান্সারটা কে দিতে পারেন? এই অ্যান্সারটা যে পারবেন সে জিনিয়াস। এই অ্যান্সারটা যে পারবেন সে জিনিয়াস। 26 নম্বর কোশ্চেন, এই অ্যান্সারটা পারলে জিনিয়াস। এটা থেকে প্রশ্ন আসবে, এটা থেকে প্রশ্ন আসবে, মনে রাখবেন। এটা 46তম বিসিএস এ আসছে, 17তম নিবন্ধনে আসছে, হ্যাঁ, প্রাইমারি 2012-তে আসছে। সবাই অ্যান্সার দেন। নেটোর বর্তমান সদস্য কয়টি? 30টি, 31টি, 32টি নাকি 33টি? এবং মনে রাখবেন সর্বশেষ 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 দেশ হচ্ছে সুইডেন। সর্বশেষ দেশ হচ্ছে সুইডেন। সর্বশেষ দেশ কি? সুইডেন। নেটোর সর্বশেষ সদস্য দেশ হচ্ছে সুইডেন, মনে রাখবেন। নেটোর সদস্য ছিল 31টি, সুইডেন যুক্ত হওয়ার পরে সদস্য হচ্ছে 32টি। এই দেখেন কি কোশ্চেন, মানে এগুলা এগুলা কি আসবে। 2024 সালে কোন দেশ G20 সম্মেলন কি স্বাগতিক ছিল? ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা নাকি ইন্দোনেশিয়া? 2024 সালে কোন দেশ G20 সম্মেলনে স্বাগত ছিল বলেন?
এর অ্যান্সার দেন সবাই। আন্তর্জাতিক সংস্থা থেকে আমরা এখন পড়বো। হ্যাঁ, অ্যান্সার ক হবে, খ হবে, গ নাকি ঘ হবে? G20 সম্মেলনের কথা অবশ্যই আপনারা শুনেছেন, এটা থেকে প্রশ্ন আসবে। মনসুরা 100% পিডিএফ পাবেন যদি আপনি শেয়ার করে থাকেন। 6টা শেয়ার করলে পিডিএফ পাবেন, 6টার কম শেয়ার করলে পিডিএফ পাবেন না। আর এই শেষ সময়ে এই পিডিএফ গুলা আপনাদের হতে পারে ভরসা। প্রিয় ভাই বোনেরা, এই পিডিএফ গুলা পড়েন, ইনশাআল্লাহ আপনাদের আপনাদের কি করতে হবে না, আপনাদের বাইরের আর কিছু পড়তে হবে না। বাইরের কিছুই পড়তে হবে না, এই পিডিএফ গুলো অনেক অ্যানালাইসিস করে তৈরি করা, সুতরাং পিডিএফ গুলা পড়লে আপনাদের প্রিপারেশন হয়ে যাবে। সবাই একটু অ্যান্সার দেন। কোশ্চেন নাম্বার 27, কোশ্চেন নাম্বার 27, প্রীতম গুহ, হ্যাঁ, এমজেড জামান অ্যান্সার করেছেন গ, হাসান হাসান বানু, মেহেদি হাসান বিজয় অ্যান্সার করেছেন খ। হুম 2024 সালে G20 সম্মেলনে স্বাগত ছিল হচ্ছে ব্রাজিল। স্বাগত ছিল কোন দেশ? ব্রাজিল। ব্রিক্স ব্রিক্স জোটের বর্তমান নতুন সদস্য রাষ্ট্র কতটি? 4টি, 5টি, 6টি নাকি 9টি? ব্রিক্স এর বর্তমান সদস্য রাষ্ট্র কতটি? ব্রিক্স এর বর্তমান সদস্য রাষ্ট্র কতটি? সবাই অ্যান্সার দিবেন। ব্রিক্স এর বর্তমান সদস্য রাষ্ট্র কতটি? ব্রিক্স এর জোটের নতুন সদস্য রাষ্ট্র হচ্ছে 5টি, মনে রাখবেন। কয়টি? 5টি। ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিস, লিও, ভিয়েনা নাকি জেনেভা? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? সাইফুর রহমান ভাইয়া, আসলে অনেক কমেন্ট আছে তো সবগুলো পড়া হয় না, 3-4টা পড়া হয়, ঠিক আছে? সাইফুর রহমান, মাইন্ড করা যাবে না ভাইয়া, ইনশাল্লাহ। ওকে, জব সিকার 4টি, ভুল হয়েছে ভাইয়া, 5টি হবে। নিশি আক্তার সঠিক অ্যান্সার করেছেন, রাজকুমার ভুল অ্যান্সার করেছেন, মোস্তাফিজুর রহমান সঠিক অ্যান্সার দিয়েছেন, আশামণি জি কি ভাই, ওকে, আফ্রো জ্যোতি সবার আগে অ্যান্সার দিয়েছেন, সুবর্ণা বিশ্বাস, তারপর এ বি বিজয়, হ্যাঁ, আফরা জ্যোতি, জান্নাতুল নাইম ভুল অ্যান্সার করেছেন। আচ্ছা, জব সিকার লিও। তাহলে মনে রাখবেন ইন্টারপোলের সদর দপ্তর হচ্ছে লিও। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর বর্তমান মহাপরিচালক কোন দেশের নাগরিক? কেনিয়া, নাইজেরিয়া, ঘানা নাকি দক্ষিণ আফ্রিকা? কেনিয়া, নাইজেরিয়া, ঘানা নাকি দক্ষিণ আফ্রিকা? লিও ফ্রান্স। হ্যাঁ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, সহজ পড়াশোনা। হ্যাঁ, দিলীপ, মিনিস, মনিরা, অসংখ্য ধন্যবাদ। মিষ্টি একটা ভুল করেছেন, লিও, হ্যাঁ, আশামণি লিও। কোশ্চেন নাম্বার 30 আনসার করতে হবে সবাই। আর কিছু সময়ের মধ্যেই পিডিএফ পেয়ে যাবেন, আর কিছু সময়ের মধ্যে, অল্প কিছু কোশ্চেন আছে। আর আমরা ইনশাল্লাহ আজকের পিডিএফটা না নেওয়া পর্যন্ত কেউ যাব না, এবং সর্বশেষ আর একটা শেয়ার মারে দিব, সবাই পিডিএফ পাবেন। আর যারা শেয়ার করে না তারা পিডিএফটা পাবেন না, ঠিক আছে? মনে রাখবেন কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তাহলে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর বর্তমান মহাপরিচালকের দেশ হচ্ছে নাইজেরিয়া। বর্তমান মহাপরিচালক কোন দেশের? নাইজেরিয়ার, মনে রাখবেন। আচ্ছা, বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। বাংলাদেশের একমাত্র নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? 44 BCS এ আসছে, হ্যাঁ, 17 প্রাইমারিতে আসছে। বাংলাদেশের একমাত্র নদী গবেষণা ইনস্টিটিউট ঢাকা, ফরিদপুর, সিলেট নাকি চাঁদপুর? বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সারটা সবার দিতে হবে, এই প্রশ্নের অ্যান্সারটা সবার দিতে হবে। হাফসা বিনতে আজাদ অ্যান্সার করেছেন ভুল। সুবর্ণা রানী বিশ্বাস সঠিক অ্যান্সার করেছেন, শুক্তি অ্যান্সার করেছেন সঠিক, মিষ্টি আক্তার অ্যান্সার করেছেন সঠিক।
এম নমিন অ্যান্সার করেছেন সঠিক। হ্যাঁ, আপনারা সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন প্রিয় ভাই বোনেরা। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ফরিদপুর এবং এটাই একমাত্র নদী গবেষণা ইনস্টিটিউট। আচ্ছা, তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায়? সিকিমের পার্বত্য অঞ্চল, তিব্বতের মানস সরোবর, হিমালয় পর্বত নাকি নাগা পাহাড়? বলেন, তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায়? তিস্তা নদীর উৎপত্তি স্থল তিব্বতের মানস সরোবর, হিমালয় পর্বত, নাগা পাহাড় নাকি সিকিমের পার্বত্য অঞ্চল? হ্যাঁ, সবাই অ্যান্সার দেন, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছে, অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছে, মাঝে মাঝে দু একজন ভুল অ্যান্সার দিচ্ছে। হ্যাঁ, এই যে ক্লাসগুলা করলে কি হবে, এই এমসিকিউ গুলা আপনাদের মনে থাকবে। এগুলা কিন্তু হ্যাঁ হাই ভোল্টেজ এমসিকিউ, টপ লেভেলের এমসিকিউ, যেগুলা সব পরীক্ষাতে বারবার এসেছে, যেগুলা সব পরীক্ষায় বারবার এসেছে। রুকসানা স্বর্ণলতা আনসার করেছেন গ। হ্যাঁ, জুয়েল জিহাদ প্রধান ভাই, কতক্ষণ আপনি তো, আপনার তো পাই না ক্লাসে মাঝে মাঝে। হ্যাঁ, তাহমিনা সত্তার আমি শেয়ার করেছি, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা শেয়ার করেছেন। মনে রাখবেন, তিস্তা নদী, তিস্তা নদী, তিস্তা নদী হচ্ছে এর উৎপত্তি স্থল কোথায়? সিকিমের পার্বত্য অঞ্চল। তিস্তা নদীর উৎপত্তি স্থল হচ্ছে সিকিমের পার্বত্য অঞ্চল। হ্যাঁ, হ্যালো ভাই, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা সমস্যা নাই, ওটা কালকে আসবো ভাই, কালকে আসবো, অসুবিধা, রেখে দিন, হ্যাঁ রেখে দিন, ক্লাসে আছি। ওকে, তাহলে প্রিয় ভাই বোনেরা সবাই একটু অ্যান্সার দেন, সবাই একটু অ্যান্সার দেন। পদ্মা ও যমুনা নদী কোথায় মিলিত হয়েছে? দেখেন কত সুন্দর সুন্দর প্রশ্ন। ওকে, হ্যাঁ, পদ্মা ও যমুনা নদী কোথায় কোথায় মিলিত হয়েছে? গোয়ালন্দ, চাঁদপুর, ভৈরব নাকি আরিচা? গোয়ালন্দ, চাঁদপুর, ভৈরব নাকি আরিচা? সবাই অ্যান্সার দিবেন, সবাই অ্যান্সার দিবেন, দ্রুত দ্রুত অ্যান্সার দিবেন, আমরা দ্রুত আগাবো, ঠিক আছে? কারণ পরীক্ষার সময় বেশি নেই, বেশি সময় নষ্ট করা যাবে না। ওকে, তাহলে পদ্মা এবং যমুনা, পদ্মা এবং যমুনা মিলিত হয়েছে কোথায়? গোয়ালন্দ। পদ্মা এবং যমুনা কোথায় মিলিত হয়েছে? গোয়ালন্দ মিলিত হয়েছে, গোয়ালন্দ সম্ভবত রাজবাড়িতে। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন মোহনায় অবস্থিত? পশুর, হাড়িয়াভাঙ্গা, নাফ নাকি পায়রা? দক্ষিণ তালপট্টি দ্বীপ এটা কোথায় অবস্থিত বলবেন? দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? দক্ষিণ তালপট্টি দ্বীপ, সবাই 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 একটু দ্রুত অ্যান্সার দিলে আমরা একটু দ্রুত আগাতে পারবো। আর প্রিয় ভাই বোন, 400 450 ভাই বোন এই মুহূর্তে লাইভে আছে, সবাই যদি আরেকটা করে শেয়ার দিয়ে দিই, এটা কিন্তু 1000 হয়ে যাবে, 1000 হয়ে যাবে। আপনাদের জন্য আমরা যে পরিশ্রম করে সারা দিন ক্লাস নিই, সারা রাত বসে পিডিএফ বানাই, তো আপনারা কি আমাদের একটু ভালোবাসা দিতে পারেন না? আপনারা যদি একটু শেয়ার দেন, লাইভে অনেক স্টুডেন্ট যখন আসে তখন আসলে খুব ভালো লাগে, এটাই হচ্ছে আমাদের পাওয়া। প্রিয় ভাই বোন, 400+, 450 মতো স্টুডেন্ট লাইভে আছেন, সবাই আরেকটা করে শেয়ার দেন। ক্লাস করবেন আর কিছুক্ষণ পর পর শেয়ার দিবেন, ঠিক আছে? তাহলে আমরা একটু দেখি, দক্ষিণ তালপট্টি দ্বীপ হচ্ছে হাড়িয়াভাঙ্গার মোহনায় অবস্থিত, মনে রাখবেন। নিচের কোন নদীটি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেনি? আত্রাই, মাতারমুখী, মুহুরী, মহানন্দা নাকি কুলিক? কোন নদীটি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেনি? ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেনি। কোশ্চেনটা ভালো করে আগে পড়বেন, তারপরে অ্যান্সার দিবেন। হ্যাঁ, আত্রাই, মাতামুহুরী, মহানন্দা নাকি কুলিক? কোন নদীটি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেনি? এবং মনে রাখবেন, এই যে নদীটার অ্যান্সার হবে সেটা বাংলাদেশের থেকেই উৎপত্তি, মিয়ানমারের সীমান্তবর্তী কিন্তু বাংলাদেশ থেকে উৎপত্তি, মনে রাখবেন। সে নদীটা হচ্ছে মাতামুহুরী। মাতামুহুরী হচ্ছে বাংলাদেশ থেকেই উৎপত্তি, এটা ভারত থেকে প্রবেশ করেনি। আচ্ছা, বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক অধিকার বলবৎ করা সম্পর্কে বলা হয়েছে? 32, 44, 102 নাকি ক ও খ?
হ্যাঁ, এটা আমরা সংবিধান থেকে আলোচনা করেছি। তাহলে এটা হচ্ছে খ ও গ, খ ও গ 44 এবং 102 নাম্বার। আমরা এখানে বেশি সময় নষ্ট করব না। সংবিধান অনুযায়ী বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল কোর্ট নাকি জজ কোর্ট? এই আনসারটা আপনারা ভুল করবেন, এই আনসারটা ভুল করবেন, কারণ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আপনারা মিলাই ফেলেন। তাহলে বলবেন যে সংবিধান অনুযায়ী বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল কোর্ট নাকি জজ কোর্ট? বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি? এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসছে। সুপ্রিম কোর্ট, আপিল কোর্ট, জজ কোর্ট নাকি হাইকোর্ট? সবাই অ্যান্সার দেন, সবাই অ্যান্সার করেন। উম্মে হাফসা খানম, সবুজ মাহমুদ, এমডি শরীফ, মনসুর বেগ জনি, হাসান মাহমুদ, জেসমিন বানু। হ্যাঁ, সুপ্রিম কোর্ট অ্যান্সার করেছেন। জেড এন জামান অ্যান্সার করেছেন ক। হ্যাঁ, সবাই একটু অ্যান্সার দিবেন। তাহলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ আদালত হচ্ছে, সর্বোচ্চ আদালত কি ভাইয়া? সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। আচ্ছা, জাতীয় সংসদ কাস্টিং ভোট বলতে কি বোঝায়? কাস্টিং ভোট বলতে কি বোঝায়? প্রধানমন্ত্রী ভোট, স্পিকারের ভোট, রাষ্ট্রপতির ভোট নাকি বিরোধী দলীয় নেতার ভোট? বলেন, এটার অ্যান্সার দেন। কাস্টিং ভোট বলতে আসলে কি বোঝায়? সামনে যেহেতু নির্বাচন, এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলেন, দ্রুত বলেন, ক্লাসে আছে। ঠিক আছে ভাই, পরে ফোন দেন। হ্যাঁ, সবাই একটু অ্যান্সার দেন। এই প্রশ্নটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, বাংলাদেশ জাতীয় সংসদের কাস্টিং ভোট কোনটি? 41তম বিসিএস এসেছে, প্রাইমারিতে আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, তাহলে মনে রাখবেন বাংলাদেশের কাস্টিং ভোট হচ্ছে স্পিকারের ভোট। বাংলাদেশের কাস্টিং ভোট বলা হয় স্পিকারের ভোট। বাংলাদেশের জাতীয় প্রতীকের কয়টি তারকা থাকে? 2টি, 3টি, 4টি নাকি 5টি? জাতীয় প্রতীকে কয়টি তারকা থাকে বলবেন? বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টা তারকা থাকে? এইভাবে না, তারকাকে কয়টা তারকা থাকে বলেন দেখি, কে বলতে পারেন? 4টি তারকা থাকে। আমি যে 4টি এঁকে দিচ্ছি, ঠিক আছে, 4টি তারকা থাকে। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? হামিদুর রহমান, মাইনুল হোসেন, শামীম শিকদার নাকি তানভীর কবির? আচ্ছা, আর মাত্র কয়েকটা প্রশ্ন আছে, তারপরে আমরা পিডিএফটা দিয়ে দিব প্রিয় ভাই বোনেরা। আর অল্প কয়েকটা প্রশ্ন আছে। হ্যাঁ, আর কিছুক্ষণ সময় আমাদের সাথে থাকেন, 50টা প্রশ্ন শেষ করেই আমরা পিডিএফটা নিয়ে যাব সবাই ইনশাল্লাহ। ওকে, চলেন, আমরা বেশি সময় নষ্ট করব না। তাহলে বাংলাদেশের স্মৃতিসৌধের স্থপতি হচ্ছে মাইনুল হোসেন। 2024 সালে গণ অভ্যুত্থানের সময় গঠিত জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক কে? নাসিরউদ্দিন পাটোয়ারি, আক্তার হোসেন, নাহিদ ইসলাম নাকি লুৎফর রহমান? দেখি এটার অ্যান্সার কে দিতে পারেন। 2024 সালের গণ অভ্যুত্থানের সময় গঠিত জাতীয় নাগরিক কমিটির কি আহ্বায়ক কে ছিলেন বলেন? এই প্রশ্নটা ভুল করবেন আপনারা, আমি জানি। নাসিরউদ্দিন পাটোয়ারি, আক্তার হোসেন, নাহিদ ইসলাম নাকি লুৎফর রহমান? হ্যাঁ, এই যে অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছেন। হ্যাঁ, দ্রুত অ্যান্সার দিবেন, দ্রুত অ্যান্সার দিলে আমরা সামনে আগাইতে পারবো, ঠিক আছে? দ্রুত অ্যান্সার দিলে আমরা সামনে আগাইতে পারবো। আপনারা যদি অ্যান্সার দ্রুত না দেন তাহলে আমরা সামনে আগাবো কিভাবে? হ্যাঁ, তাহলে মনে রাখবেন যে এই জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। ছাত্র জনতার আন্দোলনের সময় নিহত হওয়া সাংবাদিকের সংখ্যা কত? সাংবাদিকের সংখ্যা প্রায় কত বলেন? একজনের নাম হচ্ছে ফরিদা আক্তার, নূরজাহান বেগম, সরি তো ভুল লিখে ফেলছি। আচ্ছা, ছাত্র জনতার আন্দোলনের সময় নিহত সাংবাদিকের সংখ্যা হচ্ছে 5 জন, বিভিন্ন পত্রিকা এবং অনলাইন টেলিভিশনের সাংবাদিক।
আচ্ছা, বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদে কতজন নারী সদস্য রয়েছে? মানে শুরুতে কতজন নারী সদস্য ছিল? 2 জন, 3 জন, 4 জন নাকি 1 জন? বলেন, বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের কয়জন নারী সদস্য ছিল? অ্যান্সার কি ক হবে, খ হবে, গ হবে নাকি ঘ হবে? সবাই বলেন। তাহলে মনে রাখবেন, প্রধান উপদেষ্টার নারী সদস্য ছিল হচ্ছে 3 জন। আমরা নাম দরকার নাই। আচ্ছা, 2024 সালে বন্যায় বাংলাদেশের কোন অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? উত্তরবঙ্গ, উত্তরবঙ্গ, ফেনী কুমিল্লা অঞ্চল, সিলেট অঞ্চল নাকি উপকূলীয় অঞ্চল? সবাই একটু অ্যান্সার দেন। আমরা এখনই পিডিএফটা কিভাবে পাবেন সেটা আমরা দ্রুত সামনের দিকে আগাবো এবং আমরা পিডিএফটা সংগ্রহ করব। হ্যাঁ, পিডিএফটা সংগ্রহ করব। সবাই একটু কমেন্ট করবেন, দ্রুত অ্যান্সার দিবেন। আরেকটা কথা বলে রাখি, শেয়ার না করলে পিডিএফ পাবেন না। ফাইনাল পিডিএফ পাবেন না শেয়ার করলে পিডিএফ পেয়ে যাবেন। তাহলে এই 2024 সালে বন্যায় ফেনী ও কুমিল্লা অঞ্চলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়, কারণ বন্যাটাই কিন্তু ওদিক থেকে হয়েছিল। আচ্ছা, বর্তমানে বাংলাদেশে কয়টি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে 2024-এর হালনাগাদ অনুযায়ী? 42টি, 44টি, 45টি নাকি 46টি? বাংলাদেশে কতগুলি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে 2024-এর হালনাগাদ অনুযায়ী? আর সর্বশেষ রাজনৈতিক দল হচ্ছে ইনসাফ কায়েম কমিটি। ইনসাফ কায়েম কমিটি, ইনসাফ কায়েম কমিটি। সর্বশেষ রাজনৈতিক দল হচ্ছে ইসলাম কায়েম কমিটি। নিবন্ধিত দল হচ্ছে 45টি। আচ্ছা, চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের নাম কি? চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের নাম কি? কুর্দি, উইঘুর, রোহিঙ্গা নাকি হাজারা? চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী মুসলিম জনগোষ্ঠীর নাম হচ্ছে উইঘুর। সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চলের নাম কি? সুদান এবং দক্ষিণ সুদানের মধ্যে যে বিরোধপূর্ণ অঞ্চল আছে সেটার নাম হচ্ছে দারফুর, আবেই, গাজা নাকি ডনবাস? এই প্রশ্নগুলা খুবই গুরুত্বপূর্ণ, 2023-24 সালে অসংখ্যবার এসেছে। সালে অসংখ্যবার এসেছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে অ্যান্সার কি হবে? আবেই। আচ্ছা, 2025 সালে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP30 কোথায় অনুষ্ঠিত হবে? আজারবাইজান, ব্রাজিল, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া? বলেন। আর দুটা ছবি আছে, দুটা প্রশ্ন আছে, এরপর আমরা পিডিএফটি নিব ইনশাল্লাহ। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে ব্রাজিল। প্রিয় ভাই বোন, আর লাস্ট কোশ্চেন, হুতি বিদ্রোহী কোন দেশের একটি সশস্ত্র গোষ্ঠী? হুতি কোন দেশের সশস্ত্র গোষ্ঠী? সিরিয়া, লেবানন, ইয়েমেন নাকি ইরাক? সিরিয়া, লেবানন, ইয়েমেন নাকি ইরাক? হ্যাঁ, সবাই একটু অ্যান্সার দিবেন। আমরা একটু দ্রুত শেষ করব, কারণ আপনাদের পিডিএফটা সংগ্রহ করতে হবে, সেই পিডিএফ আবার পড়ে শেষ করতে হবে। হ্যাঁ, তো প্রিয় ভাই বোন, পিডিএফটা পড়ে শেষ করতে হবে আপনাদের, তাই না? এই জন্য আমরা একটু দ্রুত শেষ করব, মনে রাখবেন আমরা একটু দ্রুত শেষ করব। হুতি হচ্ছে ইয়েমেন এর একটি সশস্ত্র গোষ্ঠী। লাস্ট কোশ্চেন হচ্ছে, হ্যাঁ, বিশ্ব শান্তি সূচক 2024 অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি? হ্যাঁ বলেন। আইসল্যান্ড, নিউজিল্যান্ড, ডেনমার্ক নাকি আয়ারল্যান্ড? তাহলে বিশ্বের
হ্যাঁ, 2024 সূচক অনুযায়ী বিশ্বের সব থেকে শান্তিপূর্ণ দেশ কোনটি? এটা মনে হয় বাংলাদেশ হইতে পারে, তাই না? ভুল করে এখানে কিন্তু বাংলাদেশের নামটা দেয়নি। এখানে বাংলাদেশের নামটা দেওয়া উচিত ছিল, ক খ গ ঘ উম। ঠিক আছে, আমি এটা লিখে দিই, বাংলাদেশ। হ্যাঁ, আর চ নম্বরে আছে ভারত, চ নম্বরে ভারত, 6 নম্বরে আছে আরেকজন পাকিস্তান। এখন দেখেন আপনারা, পাকিস্তান। এবার বলেন, বিশ্ব শান্তি সূচক 2024 অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি? আইসল্যান্ড, নিউজিল্যান্ড, ডেনমার্ক, আয়ারল্যান্ড, বাংলাদেশ, ভারত, পাকিস্তান। অনেকগুলো অপশন দিয়েছি, এবার আপনারা বলেন এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে? আমরা এখনই পিডিএফটা কিভাবে সংগ্রহ করব সেটা জেনে যাব। হ্যাঁ, সবাই একটা অ্যান্সার দেন। এই অ্যান্সারটা সবার দিতে হবে, সবাই যতজন আছেন এই অ্যান্সারটা সবার দিতে হবে। দেখি প্রিয় ভাই বোন, সবাই একটু অ্যান্সার দেন, সবাই একটু অ্যান্সার দেন, এই অ্যান্সারটা সবার দিতে হবে। তাহলে বিশ্বের শান্তিপূর্ণ সূচক 2024 অনুযায়ী শান্তিপূর্ণ দেশ হচ্ছে আইসল্যান্ড। প্রিয় ভাই বোন, আমাদের 19তম নিবন্ধন কোর্সের ভর্তি চলমান, খুব দ্রুত আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। আমাদের কোর্স ফি জেনারেল পার্টের জন্য 1000 টাকা, বিষয় ভিত্তিকের জন্য হচ্ছে 1000 টাকা, মোট 2000 টাকা। শুধুমাত্র আজ রাত 11টা 59 পর্যন্ত কোর্স ফি হচ্ছে 499 টাকা। আচ্ছা, আমরা পিডিএফটা না নিয়ে কেউ যাব না, পিডিএফটা খুব সহজে পেয়ে যাবেন, আমি বলে দিব, জাস্ট 1 মিনিটের মধ্যে আমরা পিডিএফটা সংগ্রহ করব। তো যারা ভর্তি হতে চান, যারা আমাদের নিবন্ধন কোর্সে ভর্তি হতে চান, আমাদের বিকাশ নগদ রকেট নাম্বার হচ্ছে, আমাদের বিকাশ নগদ রকেট নাম্বার এটা 01703778879। এই নাম্বারটা হচ্ছে বিকাশ, এই নাম্বারটা হচ্ছে রকেট, এই নাম্বারটা হচ্ছে নগদ। তো আপনারা যারা ভর্তি হতে চান, আমাদের কোর্স ফি হচ্ছে 2000 টাকা। আমরা শুধু আজকের জন্য আমরা কোর্স ফিটাকে একটু রিডিউস করে দিছি, আজকের জন্য ভর্তি হতে পারবেন 499 টাকা, 499 টাকা। শুধুমাত্র আজ রাত 11টা 59 পর্যন্ত এই অফারটা চলমান থাকবে। তো যারা ভর্তি হতে চান, দ্রুত 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 এই নাম্বারে টাকা পাঠিয়ে, দ্রুত এই নাম্বারে টাকা পাঠিয়ে স্ক্রিনশট দিলেই আপনাকে ইন্টেনসিভ ব্যাচে নেওয়া হবে। ইন্টেনসিভ ব্যাচ মানে 24 আওয়ার আমাদের অবজারভেশনে থাকবেন। আপনি কি পড়বেন, কতটুকু পড়বেন, কতটুকু পরীক্ষা দিবেন, এভরিথিং আমরা আপনাকে তৈরি করে নিব। আপনাদের কোনো দায়িত্ব নেই, জাস্ট আপনাদের কাজ হচ্ছে আমাদের ইন্টেনসিভ ব্যাচে চলে আসেন, আমাদের উপর দায়িত্ব ছেড়ে দেন। আমরা ফ্রিতে যদি 6 ঘন্টা করে করে ক্লাস নিতে পারি, তাহলে আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলোতে আমরা কি করতে পারি আপনারা চিন্তা করতে পারেন। 2800 পিডিএফ দিয়েছি আপনাদেরকে ফ্রিতে, টোটাল ফ্রিতে 2800 পিডিএফ দিয়েছি, তাই না? 2800 পিডিএফ ফ্রিতে দিয়েছি। আমাদের ভর্তিকৃত ভাই বোনদের জন্য কিন্তু আমরা আরো বেশি 28,000 এমসিকিউ আপনাদেরকে আমরা মুখস্থ করাবো। ঠিক আছে, কিন্তু আগে থেকে ভর্তি হতে হবে। দেরি করে ভর্তি হয়ে পরবর্তীতে এসে বলবেন যে ভাইয়া আমার অনেক সময় নাই, লেট হয়ে গেছে, এগুলা কিন্তু হবে না। তো যারা ভর্তি হতে চান, 01703778879, এটা আমাদের বিকাশ নাম্বার, রকেট নাম্বার, নগদ নাম্বার। এই নাম্বারে অনলি 499 টাকা, আজকে রাত 11টা 59 পর্যন্ত। ঠিক আছে, আজকে রাত 11টা 59 পর্যন্ত এই অফারটা চলমান থাকবে। এরপরে আপনাকে যদি ভর্তি হতে হয় 2000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। আমরা 1 মিনিটের মধ্যে পিডিএফ কিভাবে পাবেন সেটা বলে দিচ্ছি। ঠিক আছে, আমরা জানি যে আপনারা পিডিএফটা অবশ্যই দরকার। হ্যাঁ, উম্মে হাবিবা সানি, হ্যাঁ, যারা শেয়ার করেছেন তারাই পিডিএফটা পাবেন, 100% পিডিএফটা পাবেন। চলেন আমরা এখন দেখবো যে কিভাবে আপনি পিডিএফটা ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, হ্যাঁ, সবগুলা পিডিএফ, হ্যাঁ রেশমা খাতুন, সবগুলা পিডিএফ এখনই দিয়ে দিব ভাইয়া। তবে দেখেন, যারা নিবন্ধনের জন্য প্রস্তুতি নেবেন, কলেজ পর্যায়ে, স্কুল পর্যায়ে 1, স্কুল পর্যায়ে 2, আপনি যেখানেই প্রস্তুতি নিতে চান না কেন, আমাদের এখানে অল সাবজেক্ট, জেনারেল পার্টের জন্য বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, কম্পিউটার, সাধারণ জ্ঞানের উপর ক্লাস পাবেন। টোটাল প্রস্তুতি হবে, সেই সাথে আপনি যে বিষয়ের উপরে নিবন্ধনে আবেদন করবেন সেই বিষয়ের উপরও আমাদের এখানে ক্লাস হবে। আপনি যদি মানবিকে হন, অর্থনীতি, ভূগোল, পরিণতি, রাষ্ট্রবিজ্ঞান, যুক্তিবিদ্যা, ইসলামের ইতিহাস, ইসলামিক সংস্কৃতি, হ্যাঁ সমাজকর্ম, সমাজবিজ্ঞান, এই সাবজেক্ট গুলাও থাকে, তাহলে সেগুলো আপনি ক্লাস করতে পারবেন। আপনি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, জুলজি, বোটানি থাকে, সেগুলোও হবে। হ্যাঁ, বর্ষা ইসলাম ভর্তি হয়েছে ভাই, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যারা ভর্তি হয়েছেন তাদের তো ক্লাস শুরু হয়ে যাবে খুব দ্রুত। হ্যাঁ প্রিয় ভাই বোন,
চলেন আপনাদেরকে হাবিবা হাবিবা জান্নাত এই নাম্বারে স্ক্রিনশট পাঠাবেন, এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে স্ক্রিনশট পাঠাবেন 01703888779। হ্যাঁ হ্যাঁ কামাল হোসেন টাকা পাঠিয়েছে, হ্যাঁ আলিনুর টাকা পাঠিয়েছেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাইয়া, হ্যাঁ সাবিকুন নাহার টাকা পাঠিয়েছেন, ওকে দিলীপ মিয়া টাকা পাঠিয়েছেন। প্রিয় ভাই বোন সবাই সবাই এখন কল দিয়েন না, এখন শুধু আপনারা টাকা পাঠায় স্ক্রিনশটটা পাঠাই দেন, আমরা এখনই আপনাকে গ্রুপে অ্যাড করে নিচ্ছি। হ্যাঁ পিডিএফ শেয়ার না করলে তো পিডিএফ পাবেন না ভাইয়া, শেয়ার দেন, শেয়ার দেওয়ার পর পিডিএফ গুলা নেন একসাথে, একসাথে আপনাদেরকে সবগুলা পিডিএফ দিয়ে দিচ্ছি। তবে শর্ত হচ্ছে শেয়ার দিতে হবে, শেয়ার না দিলে আপনি পিডিএফ পাবেন না। হ্যাঁ পিডিএফ পাবেন না, শেয়ার না দিলে আপনি পিডিএফ পাবেন না, মনে রাখবেন শেয়ার না দিলে পিডিএফ পাবেন না, শেয়ার না দিলে পিডিএফ পাবেন না। দেখেন পিডিএফটা কিভাবে পাবেন, পিডিএফটা কিভাবে পাবেন দেখেন, খুব ভালো করে দেখেন। এই যে আমাদের পেজটা, যে পেজে আপনি ক্লাস করতেছেন, আপনি যেখান থেকেই ক্লাস করেন না কেন আপনাকে এই পেজে আসতে হবে, সোহেল স্যার টেকনিক গুরু। এই সোহেল স্যার টেকনিক গুরু পেজে আসে একটু নিচের দিকে যাবেন, সোহেল স্যার টেকনিক গুরু পেজে এসে নিচের দিকে যাবেন, ঠিক আছে? নিচের দিকে যাওয়ার পর নিচের দিকে যাবেন, ঠিক আছে? সোহেল স্যার টেকনিক গুরু পেজে এসে, হ্যাঁ এখন তো আর সুযোগ নেই, আগে বলবেন না। এই যে দেখেন আহ, ওই তো ওই সিস্টেমই করা আছে, সিস্টেম করা আছে। আমি লিঙ্কটা আপনাকে একটু দেখাই দিতেছি, এই যে এখানে যাবেন, এই যে এখানে আসেন, দেখেন সোহেল স্যার টেকনিক গুরু পেজে আসবেন, আসার পরে অবশ্যই অবশ্যই এই পেজটাকে ফলো দেওয়া না থাকলে ফলো দিয়ে দিবেন। আহ এইশা আব্দুল্লাহ 4 ভর্তি হয়েছে, হ্যাঁ অসংখ্য ভাই অসংখ্য, ঠিক আছে চলেন। তাহলে কি করবেন, এই যে দেখেন নিচের লিংকে ক্লিক করলেই 1 সেকেন্ডের মধ্যে হাইলাইটস পেয়ে যাবেন। এখানে এসে এই যে কমেন্ট বক্সে দেখেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 018938401, এই নাম্বারে ক্লিক করবেন, জাস্ট এই নাম্বারে ক্লিক করার পর দেখবেন কি আসে। এই নাম্বারে ক্লিক করার পর এরকম একটা মেসেজ চলে আসবে। এখানে যেহেতু লগ ইন করা নেই ফলে আসতেছে না, আমি আপনাকে ই থেকে দেখাই, ঠিক আছে? অথবা আরেকটা সহজ পদ্ধতি হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আহ, এই যে 01893812341 এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ করেন, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে পিডিএফ লিখলেই পিডিএফ পেয়ে যাবেন। পিডিএফ পিডিএফ লিখলে 1 সেকেন্ডের মধ্যে পিডিএফ পেয়ে যাবেন, 1 সেকেন্ড, 1 সেকেন্ড এর মধ্যে পিডিএফ পেয়ে যাবেন। এখন এখানে যাওয়ার পর 1 সেকেন্ডের মধ্যে আপনার মোবাইলে একটা লিংক যাবে, সেই লিংকে ক্লিক করার পর সেখানে দেখবেন সাজেশন আছে 6টা সাজেশন আছে, 6টা হাইলাইটস আছে, তার নিচে দেখবেন একটা নতুন ফাইল যুক্ত হয়েছে, ফাইলটা লেখা আছে মডেল টেস্ট। কি লেখা আছে? মডেল টেস্ট। ওই মডেল টেস্ট ফাইলটা ডাউনলোড করলে নিচের দিকে যায় দেখবেন সেখানে 90টা এমসিকিউ দেওয়া আছে, ঠিক আছে? কি বলেছি, যারা আগের সাজেশনটা আমাদের কাছ থেকে সংগ্রহ করেছেন তাদের কাছে যে লিঙ্কটা আছে ওই লিঙ্কে ঢুকলেই হয়ে যাবে, ওই লিঙ্কে ঢুকলেই হয়ে যাবে। হ্যাঁ যারা আগে আমাদের কাছ থেকে সাজেশন নিয়েছেন ওই লিঙ্কে ঢুকলে হয়ে যাবে। নতুন যে ভাই বোন রয়েছেন, নতুন যে ভাই বোন রয়েছেন তারা কি করবেন, তারা ওই লিঙ্কে যাবেন, ঠিক আছে? দেখেন এই নাম্বারে যখন আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন তখন এমন একটা লিঙ্ক শো করবে আপনার হোয়াটসঅ্যাপে, যেমন প্রাইমারি হাইলাইট শো করবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে ওই নাম্বারে মেসেজ দেওয়ার সাথে সাথে এটা চলে যায়, এটা শো করবে, তখন আপনি কি করবেন, জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক করেন, ক্লিক করার পর আপনার ফোন থেকে এই যে ড্রাইভ আছে ড্রাইভটা চেনাই দেন, ড্রাইভটা চেনাই দেন, ঠিক আছে? এবার এখানে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস চাইলে ইমেল অ্যাড্রেস দেন, না চাইলে দরকার নেই। এরপরে যখন আপনি যাবেন দেখেন এই যে এখানে প্রাইমারি কম্পিউটার তথ্য প্রযুক্তি, প্রাইমারি ইংরেজি হাইলাইটস, প্রাইমারি গণিত হাইলাইটস, প্রাইমারি বাংলা হাইলাইটস, প্রাইমারি সাধারণ জ্ঞান, প্রাইমারি বিজ্ঞান, এই যে নিচে দেখেন মডেল টেস্ট লেখা আছে, মডেল টেস্ট। এই মডেল টেস্ট ফাইলটা আজকে যুক্ত হয়েছে, যাদের কাছে আগের লিঙ্কটা আছে তারা সেই লিঙ্ক থেকে নিতে পারবেন। এখন এই মডেল টেস্ট ফাইলে যাবেন, ওপেন করবেন, ওপেন করার পর আপনি একটা ফাইল পাবেন, এই যে মডেল টেস্ট 1, হ্যাঁ মডেল টেস্ট 1। তো এখানে মডেল টেস্ট 1 আছে, 4টা মডেল টেস্ট আছে পূর্ণাঙ্গ, 4টা মডেল টেস্ট পূর্ণাঙ্গ আছে, ঠিক আছে? 4টা মডেল টেস্ট পূর্ণাঙ্গ আছে। এই এমসিকিউ গুলো নতুন অ্যাড হয়েছে, এইগুলো আপনি কি করবেন, কমপ্লিট করে নেবেন। এখানে 15টা পেজ আছে, এই 15টা পেজ পড়ে নেবেন। আপনাদের যে 90 মার্কের পিডিএফ দেওয়ার কথা হয়েছে সেটাই যে নিচে আছে দেখেন, এই যে বাংলা কই, এত কল আসলে হয়।
এই যে দেখেন, এই নিচের দিকে আসলে আপনারা সেই পিডিএফ গুলা পেয়ে যাবেন। এই যে গণিত 10, হ্যাঁ, তারপরে এই যে বিজ্ঞানের 10, ঠিক আছে, এর ভিতরে অ্যাড করে দেওয়া হয়েছে। প্রিয় ভাই বোনেরা, এই এমসিকিউ গুলা মোস্ট ইম্পর্ট্যান্ট, এইগুলা 100% কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। এই যে এখান থেকে তাহলে পিডিএফ পাওয়ার জন্য আপনারা কি করবেন, আগের যে লিঙ্কটা আপনাদের কাছে আছে, এই যে যারা আমাদের কাছ থেকে আগে সংগ্রহ করেছেন, আগে পিডিএফ সংগ্রহ করেছেন, তারা দেখেন এরকম একটা লিঙ্ক আপনার কাছে আছে, সেই লিঙ্কে ক্লিক করে ঢুকলেই নিচের দিকে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। হ্যাঁ, সোনিয়া রহমান, এই লিঙ্কে গেলেই পাবেন ভাইয়া। আর যারা নতুন আছেন তারা পিডিএফ লেখার সাথে সাথে পিডিএফ চলে যাবে, পিডিএফ লেখার সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে পিডিএফ চলে যাবে। দেখেন যারা এই যে পিডিএফ লিখছে, দেখেন তাদের কাছে অটোমেটিক্যালি এই মেসেজটা চলে যাচ্ছে, পিডিএফ লেখার সাথে সাথে অটোমেটিক্যালি এই মেসেজটা চলে যাবে। হ্যাঁ, পিডিএফ লেখার সাথে সাথে অটোমেটিক্যালি এই মেসেজটা চলে যাবে। এই মেসেজের এই যে গুগল ড্রাইভে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কে ঢুকলেই পিডিএফ পেয়ে যাবেন, ঠিক আছে। প্রিয় ভাই বোনেরা, এই পিডিএফ এ যতগুলো এমসিকিউ আছে সব শেষ করে ফেলবেন, সব শেষ করবেন। হ্যাঁ, জুয়েল প্রধান ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ, দেখেন এই যে 018938401, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পিডিএফ চাই লেখেন, 1 সেকেন্ডের মধ্যে পিডিএফ পেয়ে যাবেন, 1 সেকেন্ডের মধ্যে পিডিএফ পেয়ে যাবেন। 1 সেকেন্ডের মধ্যে পিডিএফ পেয়ে যাবেন। তাহলে পিডিএফ কিভাবে সংগ্রহ করবেন সেটা তো আমি আপনাদেরকে বলেই দিলাম, যে 018938401 এই নাম্বারে পিডিএফ লেখার সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে আপনার ফোনে একটা লিঙ্ক যাবে, লিঙ্কটাতে ক্লিক করলেই আপনি পিডিএফ পাবেন। আচ্ছা, যারা আগে আমাদের কাছ থেকে সাজেশন নিয়েছেন, আগে যারা আমাদের এখান থেকে সাজেশন নিয়েছেন, তারা আগে যারা সাজেশন নিয়েছেন তাদের কাছে ফোনে অটোমেটিক্যালি লিঙ্কটা আছে, ওই লিঙ্কে ক্লিক করে ঢুকলে দেখবেন ওই হাইলাইটস এর নিচে আরেকটা মডেল টেস্ট নামক ফাইল যুক্ত হয়েছে, ঠিক আছে, এগুলা কমপ্লিট করবেন। আর যারা আমাদের সাথে নিবন্ধন করছে যুক্ত হতে চান, প্রিয় ভাই বোনেরা, যারা আমাদের সাথে নিবন্ধন করছে যুক্ত হতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করুন। 01703, এটা হচ্ছে বিকাশ নাম্বার, এটা হচ্ছে নগদ নাম্বার, এটা হচ্ছে রকেট নাম্বার, ঠিক আছে। 01703778879, এটা বিকাশ নাম্বার, এটা নগদ নাম্বার, এইটা রকেট নাম্বার। টাকা পাঠিয়ে সাথে সাথে স্ক্রিনশট দেন, সাথে সাথে গ্রুপে অ্যাড করে দিব, সাথে সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। হ্যাঁ ভাইয়া বলেন। ভাই আপনাদেরকে আপনারা দেখেন, এই যে যারা মেসেজ দিচ্ছেন, আগের যে লিঙ্কটা আপনার কাছে আছে, এই যে হ্যালো, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। কি কি অ্যাপের জন্য একটু চাইছিলাম। মেসেজ দেন, মেসেজ দিলেই পেয়ে যাবেন। তো এই যে দেখেন, এই যে ভাইয়া বারবার বলতেছে পিডিএফ পিডিএফ, এই যে লিঙ্কটা ওনার কাছে আছে, উনি এই লিঙ্কটাতে ক্লিক করলেই কিন্তু পিডিএফটা পেয়ে যায়। তো এই যে পিডিএফ পাইনি স্যার, পিডিএফ পাইনি, ওনার কাছে কিন্তু এই লিঙ্কটা আছে, এরকম লিঙ্ক আপনাদের কাছেও আছে। আপনারা এই লিঙ্কে ক্লিক করে প্রবেশ করেন, এই লিঙ্কে ক্লিক করে প্রবেশ করেন, এতগুলা পিডিএফ তো ফোনে পাঠানো যায় না, এটাই হচ্ছে সব থেকে সহজ সিস্টেম। এই যে এইভাবে প্রবেশ করেন, এই যে দেখেন পিডিএফ এর ফাইল, এই সমস্ত ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন, এগুলো আপনি এখান থেকে চাইলে এভাবে পড়তে পারবেন, ঠিক আছে। এই যে দেখেন, এই যে এখানে ওপেন হয়ে গেল, ওপেন হওয়ার পর এখানে আপনি কিন্তু পড়তে পারবেন, এখানে পড়তে পারবেন। আপনি কি করতে পারবেন, এখান থেকে ডাউনলোড দিতে পারবেন, প্রিন্ট করতে পারবেন। তো যাদের কাছে আগের লিঙ্কটা আছে, ওই লিঙ্কের মধ্যেই পিডিএফ এর ফাইলটা দেওয়া হয়েছে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আর যারা নতুন আমাদের কোনো পিডিএফ সংগ্রহ করেননি, তারা 018938401 এই নাম্বারে মেসেজ দিলে 1 সেকেন্ডের মধ্যে পিডিএফ পেয়ে যাবেন, ঠিক আছে। হুম। আর যারা নিবন্ধন করছে ভর্তি হতে চান, যারা নিবন্ধনের জন্য ফুল কোর্স করতে চান, তাদের জন্য আমাদের কোর্স ফি হচ্ছে 2000 টাকা। কোর্স ফি হচ্ছে ভাইয়া 2000 টাকা আজকের জন্য। আজকের জন্য হচ্ছে 499 টাকা। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01703778879, এটা একই সাথে বিকাশ, নগদ, রকেট, এটা একই সাথে বিকাশ, নগদ, রকেট।
এরপর স্ক্রিনশট দিবেন, গ্রুপে অ্যাড করে দিব। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওইটার ভিতরে আছে, ওই 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 মডেল টেস্টের পিডিএফটা পড়ে ফেলেন সব। ক্লাসের পিডিএফটা ওখানে আপলোড করে দিব সব কিছুক্ষণের মধ্যে, মানে সব পিডিএফ আপনারা ওই লিংকে পাবেন। ওয়ালাইকুম আসসালাম। এ ব্রো, হ্যাঁ প্রিয় ভাই বোন, যারা নিবন্ধন কোর্সে ভর্তি হতে চান তারা 01703778879 এই কোর্সে ভর্তি হয়ে এই এই নাম্বারে বিকাশ, নগদ, রকেট খোলা আছে। এখানে টাকা পাঠিয়ে স্ক্রিনশট দিলে আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর যারা পিডিএফ পাননি তাদের তো বলে দিলাম যে পিডিএফ এর জন্য 018938401 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে পিডিএফ পেয়ে যাবেন। আর যাদের কাছে আগের লিঙ্কটা আছে সেই আগের লিঙ্কটাতে ঢুকবেন। যাদের কাছে আগের লিঙ্কটা যাদের কাছে আছে দেখেন, আমি একটু দেখাই আপনাদের। যাদের কাছে আগের লিঙ্কটা আছে, হ্যাঁ হ্যাঁ, যাদের কাছে আগের লিঙ্কটা আছে দেখেন, এই যে আগের লিঙ্কটা দেখছেন, এই ভাইয়ের কাছে আগের লিঙ্কটা আছে। এই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু সাথে সাথে এই যে পিডিএফ এর ফাইলটা চলে আসছে। এই যে নিচে যে মডেল টেস্ট আছে, এই মডেল টেস্টের ফাইলটা ডাউনলোড করেন। ঠিক আছে? তাহলে দেখেন আরো সহজ, কত সহজে আপনাদেরকে পিডিএফ পাওয়ার সিস্টেমটা দেখাই দিলাম। আপনারা আপনাদের কাছে যারা আগে থেকে আমাদের পিডিএফ সংগ্রহ করেছেন, হ্যাঁ, যারা আগে থেকে পিডিএফ সংগ্রহ করেছেন তাদের কাছে লিংক আছে, ঠিক আছে? ওই লিংকে ক্লিক করলেই পিডিএফ পেয়ে যাবেন, ঠিক আছে? আর 01703 এই নাম্বারে নক দিবেন না, নক দিবেন হচ্ছে 018938401 ওই নাম্বারে, ঠিক আছে? এই যে দেখেন, যারা আগে থেকে আমাদের পিডিএফ সংগ্রহ করেছেন তাদের কাছে যে প্রাইমারি সর্বশেষ হাইলাইটস এই লিংকটা আছে, এই লিংকে ক্লিক করবেন। আর যারা এখন নিতে চান, যারা এখন পিডিএফ নিতে চাচ্ছেন তারা কি করবেন, নোট গেল কই, যারা এখন নিতে চাচ্ছেন তাদের করণীয় কি দেখেন, যারা এখন নিতে চাচ্ছেন তাদের করণীয় হচ্ছে 0189384 চারটা 0 বসাবেন, তারপর 1 হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে শুধু পিডিএফ লিখবেন, পিডিএফ লেখার সাথে সাথে যারা নতুন তাদের কাছে পিডিএফ চলে যাবে, অর্থাৎ এই লিঙ্কটা চলে যাবে। আর যারা আগে থেকে আমাদের পিডিএফ সংগ্রহ করেছেন তাদের হোয়াটসঅ্যাপে কিন্তু এই লিঙ্কটা আছে, আপনি এই লিঙ্কের ভিতরে আমি আপলোড করে দিয়েছি। আপনাদের কাজ হবে হচ্ছে জাস্ট লিঙ্কে ক্লিক করার পর দেখেন এই যে কম্পিউটার হাইলাইটস, ইংরেজি হাইলাইটস, গণিত, বাংলা, সাধারণ জ্ঞান, বিজ্ঞান এবং সর্বশেষ এই যে একটা মডেল টেস্ট ফাইল আছে, এই মডেল টেস্ট ফাইলটা ডাউনলোড ওপেন করবেন। করার পর এখানে দেখেন মডেল টেস্ট 1 একের পূর্ণাঙ্গ 90টা কোশ্চেন এখানে দেওয়া আছে, ঠিক আছে? মডেল টেস্ট 1 এ পূর্ণাঙ্গ 90টা কোশ্চেন দেওয়া আছে। এরপর আপনি টানতে থাকেন এইভাবে, এগুলা প্রিন্ট করে পড়তে পারবেন, এমনিতেও পড়তে পারবেন, ঠিক আছে? এই যে মডেল টেস্ট 2 তে 90টা কোশ্চেন আছে, বাংলা 25টা, তারপরে দেখেন, তারপর আছে হচ্ছে ইংরেজি 25টা, দেখেন গণিত আছে 10টা 10 নম্বর, তারপর হচ্ছে বিজ্ঞান 10 নম্বর, তারপরে এই যে সাধারণ জ্ঞান আছে, ঠিক আছে? এরপর আরো কিছু প্রশ্ন এখানে আছে। তো এই যে এখানে যে দুইটা মডেল টেস্ট দেওয়া আছে, এখানে 90 90 180। আপনারা বলেছিলেন না যে বিকাল 4টার পিডিএফ পাননি, তো বিকাল 4টার 90টা এমসিকিউ আর এখনের 90টা এমসিকিউ দিয়ে দুইটা মডেল টেস্ট কোশ্চেন আপনাদেরকে দেওয়া হয়েছে। এই মডেল টেস্ট দুইটা আপনারা ডাউনলোড করবেন, এই মডেল টেস্ট দুইটা আপনারা মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আপনার বিকাল 4টারটা। এই মডেল টেস্ট ওয়ানটা হচ্ছে বিকাল 4টার, বিকালের। আর মডেল টেস্ট 2 যেটা আছে সেটা হচ্ছে রাত
8টার আমরা কথা দিয়েছিলাম যে প্রতিটা ক্লাসে 90টা করে এমসিকিউ দেওয়া হবে। তো বিকাল 4টায় যারা ক্লাস করেছেন 4:30টায় তাদের জন্য তাদের মডেল টেস্ট 1 হচ্ছে সেই ক্লাসের জন্য, আর নিচে যে মডেল টেস্ট 2 আছে সেটা হচ্ছে এই রাতের 8টার ক্লাসের জন্য। প্রিয় ভাই বোন, আপনারা এইভাবে ইয়েটা ডাউনলোড করে নিন, পিডিএফটা ডাউনলোড করে নিন। আর যারা নিবন্ধনে ভর্তি হতে চান তারা দ্রুত ভর্তি হয়ে যান। হাসনা বানো, হ্যাঁ ভাইয়া, আগের লিঙ্কে ক্লিক করুন, সবার নিচে 90টা প্রশ্ন আছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। অনেকেই বুঝতেছে না, কিন্তু আপনারা এটা একটু করেন, হ্যাঁ। মডেল টেস্ট ওপেন করলে নিচে দেখেন প্রথমে মডেল টেস্ট 1 এ 90টা কোশ্চেন আছে, মডেল টেস্ট 2 তে 90টা কোশ্চেন আছে, ঠিক আছে। আগের হোয়াটসঅ্যাপ লিংকে, হ্যাঁ রিদিকা আপু, আগের হোয়াটসঅ্যাপ লিংকে, ঠিক আছে। ডাউনলোড হয় না, কেবলমাত্র আমি ডাউনলোড করে দিলাম। আন্নাহিল স্যার, আপনি 018938 401 হোয়াটসঅ্যাপে মেসেজ দেন। আন্নাহিল আপু, আপনি 018938 401 মেসেজ দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিংক হচ্ছে না। আচ্ছা, এই যে আপনি দেখেন আপনার যে প্রাইমারি সর্বশেষ হাইলাইটস লেখা আছে না, এই লিংকে ঢুকেন, দেখেন নিচে মডেল টেস্ট 2 নামক আর একটা নতুন ফাইল যোগ করা হয়েছে, মডেল টেস্ট নামে, ওইটার ভিতরে আছে। আরে ভাই, ওখানে গেলে নিচে মডেল টেস্ট 2 আছে, 1 এর নিচে 2 আছে। ঠিক আছে, ঠিক আছে। ওয়ালাইকুম। আচ্ছা, যারা না বুঝতে পারেন তারা আমাকে একটু মেসেজ দিন, আমি তাদেরকে বুঝাই দিচ্ছি। প্রিয় ভাই বোন, যারা এখনো বুঝতে পারেন নাই তাদেরকে একটু বুঝাই দিই। তারা বলেন যে পিডিএফটা না, মানে কারা পাননি তারা একটু বলেন, আমি আপনাদেরকে লিংক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আলামিন ভাইয়া, পিডিএফ পাওয়ার জন্য 018938 401 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে 1 সেকেন্ডের মধ্যে পিডিএফ পাবেন। যারা পেয়েছেন তারা একটু একটু কাইন্ডলি কমেন্টে বলে দেন বাকিদেরকে যারা পিডিএফ পায়নি। এই যে ইমতিয়াজ মাহমুদ পায়নি লিখেছে, তো যারা পায়নি তাদেরকে একটু দ্রুত, আপনারা একটু কষ্ট করে একটু মেসেজের অ্যান্সার দিয়ে দেন, হ্যাঁ, যে কিভাবে তারা পিডিএফটা পাবে। উম্মে হাবিবা সানি, আমি তো পাচ্ছি না, হচ্ছে না, কি হচ্ছে না সুমাইয়া বিনতে। হ্যাঁ, সবুজ খান, ওই ফাইলের ভিতরে ঢোকেন, নিচের দিকে দেখবেন যে একটা মডেল টেস্ট নামক ফোল্ডার যুক্ত হয়েছে। মল্লিকা দাস পাইনি। কি বলবো আপনাদেরকে, আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন। আপনারা যদি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, বড় করে লিখে দিচ্ছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই তো পেয়ে যান। 8938, তারপরে 4টা 0 বসান, তারপরে একটা 1 লিখে শুধু পিডিএফ লেখেন, পিডিএফ লেখেন। হোয়াটসঅ্যাপে পিডিএফ লেখেন, হোয়াটসঅ্যাপে কি লিখবেন, পিডিএফ লিখবেন, পেয়ে যাবেন। এত সহজ করে দিয়েছি ভাইয়া, এত সহজ করে আপনাদেরকে পিডিএফ দিয়েছি, এরপর যদি না পান তাহলে কত কষ্ট লাগে বলেন তো। না, রাধিকা পাল, আজকের ক্লাস হবে না, আজকে পিডিএফটা নেন। আর যারা নিবন্ধন কোর্সে ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে নিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিংকে তো অবশ্যই পাওয়ার কথা ভাইয়া। আচ্ছা, তা আপনি 018938 401 এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, এখনই মেসেজ দেন। আচ্ছা ভাইয়া, এই যে লিংকটা না, এই লিংকের ভিতরে ঢুকবেন, ঢুকলে দেখেন এখানে 7টা পিডিএফ আছে, 6টা আগে দেওয়া, আজকে একটা দিয়েছি, 7টা পিডিএফ আছে, নিচে দিয়ে দিবেন। ফাবিহা ইসলাম,
লাকি লাকি আপনারা যারা পিডিএফ পান নাই তারা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেন। 1 সেকেন্ডের মধ্যে পিডিএফ পাবেন ইনশাল্লাহ। 1 সেকেন্ডের মধ্যে পিডিএফ পাবেন। আপনারা একটু দ্রুত মেসেজ দিন। মেসেজ দিলেই 1 সেকেন্ডের মধ্যে পিডিএফটা পেয়ে যাবেন। ঠিক আছে? 1 সেকেন্ডের মধ্যে পিডিএফ পেয়ে যাবেন। সবাই একটু মেসেজ দিন। সবাই একটু মেসেজ দিন। সবাই একটু মেসেজ দেন। পিডিএফটা সাথে সাথে পেয়ে যাবেন ভাইয়া। হ্যাঁ, মডেল টেস্ট। হ্যাঁ, এই যে যে লিঙ্কটা আপনাদের কাছে যাচ্ছে ভাইয়া, এই লিঙ্কের মধ্যে আছে। এই লিঙ্কের মধ্যে আছে। ভাইয়া এই উপরে যে লিঙ্ক আছে এই লিঙ্কটার মধ্যে ঢুকে নিচে দেখেন যে মডেল টেস্ট নামের একটা ফাইল আছে। আমি তখন কিন্তু একটু লাইভে দেখে দিলাম। সবার কাছে লিঙ্ক আছে, অথচ সবাই কি দিচ্ছে? আচ্ছা ভাইরা, যারা মেসেজ করতেছেন তাদেরকে বলি তারা একটু দেখেন, তারা এই লিঙ্কটা আপনাদের সবার কাছে আছে। যারা পুরাতন, যারা আগে এই পিডিএফটা আমাদের কাছ থেকে নিয়েছেন তাদের কাছে আছে। হ্যাঁ হ্যাঁ। আরে নাম্বার বোর্ডে লেখা তবুও বুঝতেছে না এরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া বলেন। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা